এই এত বড় মাছ এই জায়গায়, কিন্তু আশেপাশে তো নদী নালা কোনো কিছুই নাই, কিন্তু এত বড় মাছ কই থেকে আইলো? নাকি কেউ আমার লগে মস্কারি করতেছে? কই আশেপাশে তো কেউ নাই, নাকি কেউ আবার ভুলে রেখে গেছে? কোনো কিছু তো বুঝতে পারতেছি না, কিন্তু এত বড় মাছ কেমনে কি? আল্লাহ, মাছের তো পেট কাটা। এইসব কি? ওরে আল্লাহ, সর্বনাশ! সোনা দানা হীরা জহরত মুক্ত এইসব। আব্বা, ও আব্বা! এসে আমরা এই ডাহাডাই করো স্কিল লেগে কি হয়েছে নাকি? এই কাম করছি কি ডাহাডাই? আব্বা, এই দেখো। কি রে পানি টানি তো কোথাও নাই, এত বড় মাছ কই যাইলো? আব্বা, আমি এই জায়গায় পাইলাম। পেট কাটা খা। কি রে? ও বাবা, এই এর মধ্যে কি এগুলা? পুতির মতো লাগে, সোনা টোনা নাকি? এইটা কি অলৌকিক মাছ নাকি? আব্বা, আমি তো কইতে পারবো ও না। বাবা, আমরা গরিব মানুষ, উপরওয়ালা মনে হয় নিশ্চয়ই আমাকে ভাগ্য পরিবর্তন করার জন্য এইটা দিচ্ছে। হ আব্বা, আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমাকে ভাগ্যটা পরিবর্তন করার লাগে মাছটা পাঠিয়ে দিছে। ভালো আছেন কাকা? কি বলবো? হ্যাঁ সঞ্জাব খারান দিই সাগরের হাতে এটা কি মাছ? এত বড় মাছ, আরে সর্বনাশ! কিন্তু আশেপাশে তো কোনো পানি দেখতেছি না, ক্ষেতের মধ্যে এত বড় মাছ কই থেকে এলো? এটা তো আমিও চিন্তা করতেছি। সঞ্জাব দেখেন, মাছের পেটের মধ্যে কি মানে সোনা গয়না মনে হইতেছে না? হাতের বালা, সেন্টিং। হ্যাঁ, জ্বরও তো আছে মনে হইতেছে। আরে সর্বনাশ মাধবর সাহেব, এটা হইল গিয়া সোনার ডিম পাড়া মাছ। এইটা কিন্তু হাত ছাড়া করা যাবে না, যেভাবে হোক আমাকে হাত করতে হইব। হ্যাঁ, যেভাবে হোক আমার মনে হইতেছে আসলেই স্বর্ণ। এই মাছ আমার চাই। চলে না গাই? হ্যাঁ চলে। আব্বা, দিতেছি, শোনো। এই জাদু মাছটা যেন পাইছি না, এটা কোনোভাবে কাউরে বুঝতে দেওয়া হবে না। আমি এই মাছ আমার, টাকা দিতেছি, মাছটা আমারে দে। না 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 না, এই মাছটা আমার। এই মাছটা আমি পাইছি। আল্লাহ এই মাছটা আমারে দিছে আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য। এই মাছটা আমি দিতে পারবো না। আমি খুব ভালো করে জানি তুই গরিব অসহায় কামলা মানুষ, দিনে না দিন খাস। আরে তোর দুঃখ কষ্ট আমি বুঝি, আমার সাথে কোনো পেঁচাল করবি না। ভালোই ভালোই কইতাছি, মাছটা আমারে দে। তুই মাতবর সাহেবের মুখে মুখে বেয়াদবি করতেছিস কেন? উনি বলছে মাছটা সোজাসুজি তুই দিয়ে দিবি, তা না করে তুই বেয়াদবি করতেছিস। এই চাচাই, আপনি কি আপনার ছেলের বেয়াদবি শিখাইছেন? হ্যাঁ, আদব কাটা কিছু শিখান নাই? সে তো অন্যায় কথা কইতেছে না, আমার পোলারে বেদবি শিখামুকা। আমার পোলায় মাছটা হিনে পাইছে, আর আপনি যে কইছেন মাছ পাইছেন, আপনার তো একটা পুকুরও নাই, আপনি কই যে মাছ পাইছেন? হ্যাঁ, আমার পোলায় মাছ পাইছে, এখন মাছটার মধ্যে কি আছে না না আছে? বাবারে, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, উপরালা আমাকে মোহর দিক চাইয়া এই মাছটা দিছে আমাকে ভাগ্য পরিবর্তন করার লেগে। কি লেগে বাবা আপনি এগুলো করতেছেন? মাতবর মানুষ দেখে কি যখন তখন যা খুশি যারটা খুশি লয়ে যাবেন? এটা কোনো অন্যায় না? উপরালা নাই, দেখতেছে না কিছু? আমি এবার বুঝতে পারছি তোমাকে বেশি বেশি টাকার দরকার। আমি ভাবছিলাম 500 দিয়া বিদায় করে দিব, যেহেতু তুমি পরীক্ষায় ফেল করছো, পাশ করো নাই। ঠিক আছে, তোমাদের বাপ বেটার কেরামতি দেখলাম, এখানে তো সিনেমা শুরু করছে আমার সাথে। এই বিশু, হ্যাঁ, ওরে 10,000 দে তো। আচ্ছা ঠিক আছে। মাতবর সাহেব, আপনি কি আমার করে টাকার লোভ দেখাইতেছেন? আমি তো কইলাম এই মাছটা আমি দিতে পারবো না। এই মাছটা আমাকে ভাগ্য পরিবর্তন করার লাগে আইছে। শুনছেন তো কথা, আমার পোলায় কি কইছে? একটা কথা কইয়ে দেই মাতবার সাহেব, সাপ সাপ, আমরা গরিব মানুষ, এই মাছের পেটে সোনা দানা হীরা মুক্ত জহরাত বলে যাই থাক, কিছু একটা আছে দেখা যাচ্ছে, ওটা আমাকে উপরালা দিছে আমাকে ভাগ্য পরিবর্তনের জন্য। এই মাছ আমরা দিতে পারবো না, দয়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। সাগর চাচা, আপনারা বুঝলেন না? আরে মাতবর সাহেব তো একটা গেম খেলছে। গেমটা হইলো কি, মাতবর সাহেব মাছটা এখানে রাখছে, রাইখা আপনার করে একটু পরীক্ষা করছে। আপনারা তো পরীক্ষা ফেল করছেন। আসলে ঘটনা হইলে গিয়া মাতবর সাহেব একটা নাটক সাজাইছে, আর নাটকে আপনারা এত ফেল করলেন, আপনারা এত লোভী। কি মিছা কথা! বিশু মিছা কথা কইছে। বিশু যে কি পরিমাণ মিছা কথা কইতে পারে এইটা আমি জানি। ওই পোলা নিজের মার লাশ নিয়া যে ব্যবসা করতে পারে, সেই পোলার কথা আমরা কেউ কখনো বিশ্বাস করি না। এই বলি, ওই তুই এনে গেলে গাইছস, একটু বেশি হয়ে যাইতেছে না? ও, মাছের পেটে সোনা রূপা জহরত দেখা জিপটা লপ লপ করতেছে। মাতবরে চামচামি করো, তাই না? এই তুমি কিন্তু খুব বেশি অতিরিক্ত করতেছো।
তুমি ভালো করে জানো আমি এই গ্রামের মাতব্বর। আমি চাইলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আল্লাহ দোয়াই লাগে, আপনারা ঝগড়া ঝাঁটি দাঙ্গা ফাসাদ বন্ধ করেন তো, আমার করে যাইতে দেন। দেন মাতবর সাহেব, আমরা গরিব মানুষ, আমরা এইসব দাঙ্গা ফাসাদ কিছু পছন্দ করি না। আল্লাহর রাস্তে আপনার পাও দিনে ধরছি, আমাকে যাইতে দেন, আমরা যাই। সারাদিন কাজ করছি, মাথা তার টক বক করে ফুটতেছে, যাইতে দেন। চাচা মিয়া, আমি তো আসলে দাঙ্গা ফাসাদ করতে আসি নাই। আসলে কিছু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আর দাঙ্গা ফাসাদ করতে হয়। আমি আসলে যেটা চাই, এই স্বর্ণের মাছটা আমার দিয়ে দাও, আমি জায়গা, আমি কোনো প্রকার দাঙ্গা ফাসাদ করতে রাজি না। ওনারা যেহেতু আর মাছটা দিতে চাইতেছে না, তাহলে আর কথা বাড়ায় লাভটা কি? সাগর চলো, চাচা চলেন। এই মাছটা দিবি বলে কামটা কিন্তু ভালো করলি না। এর খেসারত তোরও দিতে হইব, সাগর তোরও দিতে হইব, মনে রাখিস। বিশু, এই মাছ আমার চাই, এই কোটিপতি মাছ আমার দরকার। যেইভাবে হোক এই মাছ আমার কাছে আসতেই হবে। এই শাহ ভাই দাঁড়াও। কি ব্যাপার, তুমি এত বড় মাছ কই পাইলা? পাইছি। কি ব্যাপার, মাছের পেট কাটা কেন? আর ওইগুলো কি দেখা যায়? এইগুলা দেখো, এগুলা সোনা মুক্তা জহরত, দেখছো? কি কইলা? সত্যি তো তাই মনে হইতেছে, কিন্তু এইটা কেমনে সম্ভব? ওই আল্লাহ যদি চায় না, তাহলে সবই সম্ভব। যেমনি হোক এই মাছ আমার নিতেই হইব। ইয়ে আমি বুঝতে পারছি, আপনি আমার লগে মস্করা করতেছেন। এই ভাই, তোমার কথা কর শেষ, আমার করে যাইতে দাও। সাগর ভাই, কথা শেষ কেমন হইলো? ইয়ে মানে তুমি তো জানোই আমি বড় বড় মাছ খাইতে কত পছন্দ করি, তাই কইতেছিলাম কি মাছটা আমার কাছে বেচে দাও, টাকা পয়সা কোনো সমস্যা হইব না। আচ্ছা, তোমার কি মনে হয় পৌধি, যে এই মাছটা আর 10টা সাধারণ মাছের মতো, খাল বিলের মাছের মতো? হ্যাঁ, তাই তোমার কাছে মনে হয়? এই মাছটা হইছে জাদুর মাছ। এই যে মাছটা দেখো না, জাদুর মাছ, আলাদিনের চেরাগ। হ্যাঁ, এটা কোটিপতি মাছ। চাচা, আমি একটা কথা কই, আপনি আমার বাপের থেকে 20,000 টাকা সুদের উপর নিছিলেন, এই টাকা আর দিতে হইব না। মাছটা আপনি আমার কাছে বেচা দেন, আমি বাপেরে যেমন হোক বুঝাই কমুনে, আমার বাপ আর কোনোদিন আপনার দ্বারা এই টাকা চাইতে হইব না। এই রই ভাই, তুমি কেন মিথ্যা কথা কইতেছো? আমার আব্বা কি তোমার আব্বার কাছে সুদের উপরে টাকা নিছিল? আমার আব্বা তো সুদের উপরে টাকা নেয় নাই। তোমার আব্বা আমার আব্বারে ভুলভাল বুঝ দিয়ে একটা সাদা কাগজের মধ্যে সাইন নিল। সাইন নেওয়ার পরে আমরা জানতে পাই সেটা নাকি সুদের উপরে টাকা দিছে। আরে ভাই, এটা কোনো কথা? আমরা তো সুদের টাকার পক্ষে না রে ভাই, আমরা সুদ দেয়া এবং নেয় কোনোটাই পছন্দ করি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? যে তোমার বাপের কাছ থেকে আমি 20,000 টাকা ধার করছিলাম। এইটা আমার সারা জীবনের বড় ভুল। চাচা, অত বকবক কইরা না তো, আপনি আগে বাড়ি চলেন, ওই মাছটা কাইটে দেখেন, আরো কিছু পাওয়া যাইতে পারে। আব্বা, এইটা অবশ্য ঠিক কথা কইছে, চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই। আহা, আপনারা এত উত্তেজিত কেন? আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা নগদ দিয়ে আমি এই মাছটা কিনতে চাই, আমার দিয়ে দেন। হাটে গঞ্জে এই মাছের দাম কত হইব? সর্বোচ্চ 500 থেকে 600 টাকা হইব। তার থেকে 30,000 টাকা নগদ দামে বেচে দেওয়ান ভালো না? তুমি কি কথা বোঝো না, নাকি মাথায় সমস্যা আছে তোমার? এটা কেমন কথা কইলা? আমি একটা সুস্থ সবল মানুষ, আমার মাথায় সমস্যা থাকবো কেন? তোমারে যে এত কইরা কইতাছি, তুমি কি বুঝতে পারতেছো না যে এই মাছটা কোনো সাধারণ মাছ না? এই মাছটা কাটলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে, সোনা মুক্তা জহরত ছাড়া আরো অনেক কিছু। এখনো তুমি বুঝতেছো না? আহা, তোমরা একটা সহজ জিনিসে হুদাই হুদাই পেঁচাইতেছো, বুঝছো? আচ্ছা, পৃথিবীর কোনো ইতিহাসে শুনছো যে মাছের পেট থেকে সোনা, দানা, হীরা, জহরত, মণি, মানিক এইসব বাইর হয়? হ্যাঁ, আমার মনে হয় মাছটা ভুলেই সিটি গোল্ডের চেয়ারম্যান খায় ফেলছিল আর কি। এইসব বাদ দাও তো, দাদা দাদির গল্প। আরে ভাই, তুমি তো ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানো না। তুমি না যাই না বুঝা উল্টা পাল্টা ভুলভাল কথা কইতেছো। দেখো, তোমার এইসব কথা আমি শুনতে চাইতেছি না, আমার তর সইতেছে না। আমি কখন বাড়িতে যাবো আর মাছটা কাটুক। মাছটা কাটলে আমার কাছে মনে হইতেছে ভিতরে আরো মূল্যবান জিনিস আছে। ভাই, আমার করে যাইতে দাও তো। বাবা, তুমি যেই কাজে যাইতেছিলা সেই কাজে যাও তো বাবা, যাও। সময় হইলে আমি তোমার সব টাকা গইনা পরিশোধ করে দেবে। এখন যাও। চাচা, ওই টাকাটা আপনি পরে দিয়েন, আমি নগদ 30,000 টাকা দিয়ে দিই, মাছটা আপনি আমার দিয়ে দেন চাচা। আহা আব্বা, এত কথা আমার ভালো লাগতেছে না, চলো তো তাড়াতাড়ি চলো। চল, এবার মাথা নষ্ট করিয়া লাইতেছে।
এই মাছের পেটটা কাটানোর পর যদি দামি দামি জিনিস সত্যি সত্যি বাইর হয়, হ্যাঁ, তাহলে তো গুটি লাল। আমি এখন কি করি খোঁজটা লাগাইতে হয়। হ্যালো রমেশ। আব্বা তোমারে আমি কত করে কইলাম যে এই মাছটার মধ্যে সোনা দানা হীরা জরদ মুক্তা এইসব আছে, এইসব নিয়ে কোনো কথা কই না, তারপর তুমি কথা কইলা চিল্লালা শুরু করলা, মানুষ সব জানতে পারলো। শ্যামল ভাই দাঁড়ান, কি কইলেন? সোনা দানা মুক্তা জহরত, বুঝলাম না বিষয়টা। না কিছু না, এমনিতেই কইলাম আর কি। শ্যামল ভাই, আমার জানা মতো আপনি তো মিথ্যা কথা বলেন না, সত্যিটা কি? এত বড় মাছ আপনার হাতে, আমাদের এলাকায় কোনো খাল বিল নাই, নদী নালা নাই, তাহলে এত বড় মাছ আপনার হাতে আসলো কই থেকে? বাবা রে, এই মাছটা আমাকে কপালে আসিল, আমরা পাইছি বাবা। তোমাকে কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। কথার আগামাথা কিছু বোঝার দরকার নাই, তোমার কাজে তুমি যাও গা। আপনি যদি আমারে বুঝাই না কন, আমি কেমনে বুঝুম? আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে চাইতেছো, তোমারে বুঝাই কইতেছি। আমি আর এই সাগর সকালবেলা আমরা বাপ বলে মিলা মাঠে কাজ করতে গেছি। কোনো পুকুর দিয়ে মাছ ধরি নাই, কোনো খাল দিয়ে ধরি নাই, এটা আমাকে ক্ষেতের আইলের উপরে মাছটা পড়ে পাইছি। এবার বুঝতে পারছো তো, এই মাছ আমাকে ভাগ্য পরিবর্তনের চাবি হয়ে আইছে। এখন আমাকে যাইতে দাও, সরো। আমি ভালো করেই বুঝতে পারছি এই মাছ কোটিপতি মাছ না, এই মাছ ভাগ্য পরিবর্তনের মাছ না। এই এই এই, তুমি এটা কি কথা কইলা? আমি তো তোমার কথার আগামাথা কোনো কিছু বুঝতে পারতেছি না, মানে তুমি একটু বুঝাই কও না। শুনেন, আপনার মতো গরিব অসহায় মানুষ থানা পুলিশের ঝামেলা কি নিতে পারবো? তুমি এটা কেমন কথা কইলা কও তো? হ্যাঁ, আমরা এমন কি কাজ করছি? না করছি চুরি ডাকাতি ছিনতাই, কারো কিছু টান দেয় নাই, কিছু করছি? তাহলে তুমি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছ মাছ নিয়ে, কারণটা কি বাবা? বুঝলাম না, থানা পুলিশ লাগবো কেন? ওনারা কি চুরি করছে না মানুষ মাইরা ফেলাইছে যে থানায় যাইতে হইব? হ, আমরা তো কোনো অপরাধ করি নাই, তাইলে থানা পুলিশ কই থেকে আইলো? মানে আমি 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 তো কিছুই বুঝতে পারতেছি না, কেন থানা পুলিশ? উফ, কেমনে বুঝাই? আমার চাচা পুলিশের বড় অফিসার, আমি মাঝে মাঝে ওনার সাথে চলাফেরা করি, আমি ভালো করে জানি একটা মানুষ আরেকটা মানুষের কেমনে ফান্দে ফেলায়। বাবা রে, কি লেগে এত ঘুরাই পেঁচাই কথা কইতেছো? কও দেখি, কি কবা সরাসরি করে কও তো আমারে। এই তো লাইনে আইছেন, আমি যদি কই এই মাছ আপনাকে ফাঁসানোর জন্য কেউ না কেউ ওইখানে রাখছে। আচ্ছা ভাই, এই তোমার জানা মতে, আমাগো গ্রামের লোকের জানা মতে, আমরা কি কারো লোকে খারাপ কিছু করছি? তো আমরা তো কারো লোকে কোনো খারাপ কিছু করি নাই, তাইলে থানা পুলিশ অপরাধ আমি তো কিছু মিলাইতে পারতেছি না, মানে কি কইতেছো এইসব? এই দুনিয়ায় ভালো মানুষেরও যেমন শত্রু আছে, খারাপ মানুষেরও শত্রু আছে। আপনি যতই ভালো কাজ করেন, শত্রু আপনার পিছনে লাগবেই। আচ্ছা তাইলে এখন কি করবো, এটা কবা তো, কি করবো কও? মাছটা আমারে দেন, থানা পুলিশ যা দেখার আমি দেখবো। চাচা, আপনি শুধু শুধু ডরাইতেছেন। মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে, এই জন্য আপনি ডরাইয়েন না তো, আমরা আছি। আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন, এই জন্য আপনাকে কেউ পছন্দ করে না। সৎ পথে থাকলে অনেকেই সহ্য করে না, ওইসব নিয়ে আমার মাথা ব্যথা নাই। চাচা, আপনি এসব কথা বাদ দেন তো, আপনি চলেন। মানে আমি আমি কইতেছিলাম কি, সত্যি সত্যি যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাইলে আমরা কি করব? আরে আমার কথা শুনো, কিছু হইব না। চাচা, হ্যাঁ। আপনি শুধু শুধু ডরাইতেছেন, আমার কথা শোনেন, কোনো সমস্যা নাই, কোনো কিছু হইব না, আমি বলতাছি। তুমি কষ্ট দিতেছো? হ চাচা, আমার কথা রাখেন। আচ্ছা তাহলে চলো, চলেন সাগর, চলো। শালার কত চেষ্টা করলাম, ভয় দেখাইলাম, তবুও কাজ হইল না। এই মাছটার মধ্যে সোনা দানা মুক্তা জহরত আছে, আমিও তো হাল ছাড়ার মানুষ না। শিশু, আমি কিছুতে শান্তি পাচ্ছি না। আপনি শান্তির কথা কইতাছেন? ওই কোটিপতি মাছটা হাতে না পাওয়া পর্যন্ত না আমি খাইতেও পারব না, ঘুমাইতেও পারব না। আমারও তো একই অবস্থা, কি যে করুম। জোর করে মাছটা নেওয়া উচিত আছে, কেন যে নিলাম না। আচ্ছা, জোর জুলুম এগুলা না হয় না, মাঝে মধ্যে কি করতে হয় জানেন? কৌশল প্রয়োগ করতে হয়। কি করছ তুই? কিন্তু এদিকে সোনা দানা জহরত, মাছের ভিতরে আরো কত কিছু, আমি তো ওইসব নিয়ে স্বপ্ন দেখতাছি। আর এইসব পাইলে কত কিছু করতারো। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখতেছেন, আমার মনে হয় কি জানেন, এগুলো আদায়টা স্বপ্ন দেখতেছিলাম। কারণ কি জানেন, কোনো লাভ নাই, কারণ মাছ আমাকে হাতের মুঠায় নাই। তোরে কেমনে যে বুঝাই? আরে দুপুর বেলা আমার বাড়িতে বিয়ে আসবো, কথা দিছে একসাথে খামো, যত কাম কাজে তা হোক, বিয়ে একসাথে আমার খাওয়ানি লাগবে। কিন্তু এদিকে সোনা দানা জহরত, এইসব চিন্তা তো আমার গলা দিয়ে বাথরুম মনে বেড়া। আপনি কইতেছেন এই কথা?
আর আমি স্বপ্নের মধ্যে কি দেখি জানেন? কি রে? মাছটা আমি হাতে পাইছি, মাছের পেটটা কাইটা কোটি কোটি টাকা আমি পাইছি। তারপর ওই টাকা দিয়ে আমি আকাশের উপরে উঠতাছি আর উঠতাছি। তুই আকাশ উঠতাছিস মানে? তুই আমার সম্ভব নিয়ে স্বপ্ন দেখতাছস? লুট করবি না? মানে আমি কইতেছিলাম এই যে কথা না হইলে আগে খেপে গেলেন কেন? তুই না একটু আগে গলি আকাশ উঠতাছস? আরে আল্লাহ রে, কেমনে বুঝাই হুদাই হুদাই খেপে যান না আপনি? আমি বলতেছিলাম কি, মানে ওই যে মাছটা আপনি হাতে পাইছেন, পাওয়ার পর আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনার আকাশ উঠতেছেন, আপনার পিছনে পিছনে আমি আকাশ উঠতাছি। বেটা এটা আগে কইবি তো, আমি তো আরে তোরে ভুল ভাবতাছি। হ্যাঁ, এখানে তো ভাবতেছি আমরা আবেরা স্বপ্ন দেখতেছি মানুষ সব। আমাকে সব স্বপ্ন না মারিয়ে দেবে, কারণ মাছটা সাগরের। ও কি করতেছে জানেন? মাছটা বাসায় নিয়ে পেটটা ফাটতেছে, তো আর সম্পদ আছে সব বাইর করতেছে। আমাকেও স্বপ্ন যা আছে সব মাটি চাপা পড়ে দেখতেছে। কিন্তু বিয়াই দুপুরবেলা আমার বাড়িতে বিয়ে আসবো, তার সাথে একসাথে খামো, সাথে আত্মীয় স্বজন আইবো, এটার কি হবো? মাধব সাহেব, আমার মাধ্যম মনে হয় কি আপনার চাইতে না আমার মাথায় একটু বুদ্ধি বেশি। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনি, আত্মীয় স্বজনের চাইতে মানে মাঝে মধ্যে এই যে অর্থ টাকাটা অনেক উপরে থাকে। এত কথা করতাম নেই, চলুন তাড়াতাড়ি সাগর বাড়িতে যাই, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। চলো তো অনিল। এ পাউসালাই আয়। আব্বা, ও আব্বা, খারাও খারাও। কি রে? তোমার লগে আমার কথা আছে। তোমার আমি শেষবারের মতো কয়ে দিলাম, এই মাছটা নিয়ে তুমি কারো লগে কোনো রকম কথা কইবা না। এর মধ্যে যদি ঝড় তুফান যা কিছু হয়ে যাক না কেন, তুমি চুপচাপ থাকবা। আর বাবা, এই মাছটার মধ্যে এই দেখো সোনা দানা হীরা জরত কত কি আছে। এই সব যদি মানুষ জানাজানি হয়ে যায়, মানুষের কাছে চইলে যায়, তাহলে তো সব কিছু লুটপাট হয়ে যাব। এই জন্য কই চুপচাপ থাকবা। আমি কি করবো কইতে পারোস? খালি তো বুদ্ধি পরামর্শ দিয়ে এই যাচ্ছস। মনে হচ্ছে জানে তুই আমার বাপ। হ্যাঁ, আমি তো মিশা কথা কইতে পারি না। না, যদি কইতে পারতাম তাহলে তো কত কিছু কইয়া লাইতাম। আহা চাচা, কিছু কিছু সময় চুপ থাকুন ভালো। চুপ থাকলে আমাদের জন্য ভালো। এই আপনাদের এই মাছটা নিয়ে কত মানুষের যে কত টানাটানি চলতেছে সেইটা বুঝেন না, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, তোমার কথা বুঝছি মা, তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমি বুঝতেছি না যে এই যে মাছটা, এই মাছটা কি আমাকে কপালে শনি হয়ে আইছে নাকি লক্ষ্মী আইছে, এটাই তো বুঝতেছি না। আব্বা, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এই মাছটা আমাগো লাইগা লক্ষ্মী হয়ে আইছে। তুমি কেন অলক্ষ্মী কথা কইতেছো? তুমি দেখবা আমাগো ভাগ্যটা পরিবর্তন হয়ে যাইবো। আর না হইলে এইসব জায়গায় কি মাছ পাওয়া যায়? তুমি আমারে কও। মানুষ অনেক সময় হীরা পাইয়াও হীরা চেনে না, আর যারা চেনে তারা পায় না। এইটা হইছে সেই হীরা। আপনারা না এই হীরাটারও চিনলেন না। একটু আমার উপর ভরসা রাখেন। হ আব্বা, আমার কাছে তাই মনে হয়। এই জন্য কই কি, এত হিসাব নিকাশ না কইরা আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মাছটা কাটি। আর মাছটা কাটলে এই যে সোনা দানা হীরা জহরত সবকিছু পাইয়ে যাবো, বুঝো না কেন? বাবারে, তোর কথা ঠিক আছে, মানছি তোর কথা, কিন্তু বাড়ি যাইতে যাইতে তো এই মাছ থাকবে না, টেকবে, পচে যাবে। হ্যাঁ, সেটা কাজ করি। এই দেখ, বাঁশবাগান নিরিবিলি, কোনো লোকজন নাই, এখানে মাছটা কাটতে জিনিসপত্র যা আছে সব বার করে নিয়ে যাই। এই যে এই যে এই যে এই যে এই যে একটা ভুল কথা কইলা আব্বা, এটা কেমন কথা কইলে তুমি? আরে বাবা, এই জায়গায় যদি মাছটা কাটি, কোনোভাবে যদি মাছের গন্ধটা পাড়া প্রতিবেশী কোনোভাবে জানতে পারে, এলাকার লোকজন জানতে পারে, তাহলে তো সর্বনাশ হয়ে যাইবো। হ্যাঁ? উফ, কেন বুঝতে পারতেছো না? আমাগো গ্রামের মানুষজন সম্পর্কে তোমার ধারণা নাই? আরে বাবা, আমাগো গ্রামের মানুষজন যে পরিমাণে লোভী, যখন এই মাছটা কাটুম জানতে পারবো এই যে আমাগো রিজিকে যা আছে না সব কিছু লুটপাট করে নিয়ে যাইবো, আমাগো রিজিকটা আমরা নিজেরাই নষ্ট করব। মাতবারটা তো ভালো না, নানান সময় নানান জায়গায় নানান মানুষের পিছনে লাগে। এখন এই লোক যদি আমাকে পিছনে লাগে আর যদি গ্রাম সারা করে, এই বয়সে আমরা যে কই যাবো কইতে পারোস? আব্বা, তুমি শুধু শুধু ভুলভাল চিন্তা করতেছো। এইসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলো, তাড়াতাড়ি বাড়িতে চলো না। বাবারে, একটা কথা কইলি যে তাড়াতাড়ি বাড়িতে যায়, কিন্তু ওই যে যাওয়ার সময় ওই যে পিছনে যে পুলক যে কইলো, থানা পুলিশের ভয় দেখাইলো। হ্যাঁ, আমার বয়স হয়েছে না বাবা? আর এই বয়সে যদি পুলিশ আছে হ্যান্ডকাপ লাগে আর কোমরে দড়ি লাগে এই গ্রামের মধ্যে ঘুরাইয়া লইয়া যায়, বুড়া বয়সে মান সম্মান ইজ্জত কিছু থাকবে রে বাবা? এবার কদিন থাকবে কিছু? ও কি কয় এগুলা? আল্লাহর দোহাই লাগে, সে একটু চুপ করেন। আপনার এই কথাবার্তাগুলা সব দিকে গ্রামে জানাজানি হয়ে গেলে এই আমও যাইবো সালাও যাইবো, তখন আর কোনো দিকে থাকবো না। চলেন তো চাচা। হ আব্বা, উনি তো ঠিক কথা কইছে। আমি তোমার পোলা না? আমার প্রতি তোমার বিশ্বাস আছে না? শোনো, আমি তোমারে কই, থানা পুলিশ কোনো কিছু হইব না।
আর তারপরে যে তুমি মাতবরের কথা কইলা, মাতবর তোমার কোনো কিছু করতে পারবো না। ডানে ভাবে খালেক মালেক যারা আছে, যার কথা কইতেছো, এরা কিচ্ছু করতে পারবো না, শুধু শুধু ভয় করতেছো। চলো না, তাড়াতাড়ি বাড়িতে যাই, চলেন। চাচা হ্যাঁ। কিচ্ছু হইব না, একটু ভরসা রাখেন, চলেন আগেই মাছটা কাটি, চলেন আচ্ছা, বাড়িতে তোমরা যাই। যেহেতু কইতেছো তাহলে আরো 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 চলেন চলেন। কথা কইলে কথা খালি আসো। চলো হয়। কেমনটা লাগে? পোলাপানরে একটা কাম দিলে ঠিক মতো করতে পারে না, কোনো কাজের প্রতি এখন গুরুত্বই নাই। আমি দাঁড়াচ্ছি কখন থেকে, আউনের কোনো নাম। এই তোকে এইটা কোন টাইম হলো আউনের? আমি আইতে গেছি কখন, দেরি হলো কেন? ভাই কি কাম আছে আপনি ঝটপট করে হালান। আচ্ছা, সারাদিনে কামাইছিস কত? 300 টাকা ভাই। হায় রে, এই সামান্য 300 টাকার বাহাদুরি। একটা কাম আছে, করতে পারলে 5000 টাকা পাবি। কি কোন ভাই? হ, হাসাই কইতাছি। শোন, সাগরের কাছে একটা মাছ আছে। এই মাছটা তোরা চুরি করবি না চিন্তাই করবি এইটা আমি জানি না। মাছটা আইনা আমার হাতে দিতে হইব। ভাই বুঝলাম না, আমগো গঞ্জে এত মাছ থাকতে আপনি সাগর ভাইয়ের হাতের মাছটা নিবেন? আপনি যদি মাছ লাগে আপনি আমার এখন আমগো পুকুর থেকে মাছ এনে ধরে আপনি দিতেছি। এই যে তোরা পাকনামি করস, এর লিগা তোরা জীবনে পিছিয়ে গেছো, বুঝছস? আরে আমি আমার ওই মাছটা কাইটা ফেলবো না, খাইয়া ফেলবো না, উড়াই ফেলবো, এটা তো আমি বুঝবো। তোরা কামটা করে দিবি, আমি 5000 টাকা দিতে চাইছি। কামটা করবি কিনা ক, নাকি অন্য কারো ডাকুম? কেন করবো না ভাই, অবশ্যই করবো, কিন্তু সত্যি করে কোন ভাই ওই মাছের ভিতর কি এমন আছে? কেমনটা লাগে? শোন, এই মাছের পেটের ভিতরে সোনা, দানা, মুক্তা, জহরত এইসব আছে। দূর ভাই, আপনি কি মশলা কথা আছেন আমার লগে? এই আমি কি তখন ল্যাংটা কালের বন্ধু লাগি যে তখন লগে মস্করা করুম? শোন, পৃথিবীতে এমন অলৌকিক অনেক ঘটনা আছে, ঠিক আছে, যেটা ঘটে। যেমন মনে কর, মাইয়া মানুষ রাতারাতি কি হয়, পুরুষ মানুষ হয়ে যায়। কুকুরের পেটে মানুষের বাচ্চা পয়দা হয়। এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা আছে, যারা তোরা জানবি না, তোরা বুঝবি না, আমিও জানি না। আচ্ছা দেখা, এসব কথা কোনো কাম নেই। যে কাজটা আমি দিছি ঠিক মতো করতে হইব। আর কামটা যদি না করস, তাইলে এই গ্রামে তখন থাকুন হইব না, সাপ সাপ কয়ে দিলাম। আমার প্রোটোকল নিয়ে তোরা চলতেছস, যত ধান্দা পাতি আছে সব বন্ধ হয়ে যাবে কইলাম। ভাই আমরা কি কখনো আপনার কথা ফেলাইছি? শোন, তখন চরিত্র আর লোভ সম্বন্ধে আমার খুব ভালো ধারণা আছে। মাছটা চুরিকরণের সময় যদি এই মাছের পেট থেকে একটা কিছু তোরা নেস, তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না কয়ে দিলাম। ভাই কাজটা আমরা কখন শুরু করব? আরে কাজটা এখন করবি, এই মুহূর্তে করবি। দেরি করলে সাগর এই মাছের পেট কাইটা হীরা মণিক জহরত সবকিছু বাইর করে নিব, তাহলে তো আমার মাথা ঠাটা পড়বো। কিন্তু ভাই দিনের বেলা লোকজন আছে, রাত্রে গেলে ভালো হইতো। এই এখন যদি ইচ্ছে করতেছে তখন দুইটা পিঠা মাইরা ফেল, বুঝছস? সব হারাম জায়গাগুলা একটা কাম ঠিক মতো করতে পারে না। এখন যদি এই মাছের পেট কাইটা সাগর যদি হীরা জহরত মানি মণিক সবকিছু বাইর করে ফেলায়, তাহলে তো সব শেষ। হ্যাঁ, এগুলোর বিশ্বাস নাই, আমার একটু নজর রাখতে হইব। আসো তাড়াতাড়ি আসো, চলে আইছি। বোন, এ বোন, বোন, এই দেখ কি নিয়ে আইছি। ভাইজান তুমি এত বড় মাছ কই থেকে নিয়ে আসলা? ওমা, এই মাছ যেই সেই মাছ না রে মা। এই মাছ হচ্ছে সোনার ডিম পাড়া মাছ, কোটিপতি মাছ রে মা। ভাইজান এটা কেমন কথা কইলা? এটা সাধারণ মাছ না মানে? তাইলে এটা কি মাছ? আমি তোমারে বুঝাইয়া কইতাছি, এই যে মাছটা দেখছো না, এই মাছটার ভিতরে কি আছে জানো? কাইটা দেখো, ওই যে কাটার ভিতরে, ওই প্যাটের ভিতরে দেখো কি আছে, সোনা মুক্তা জহরত। হ্যাঁ তাই তো, সোনা দেখা যাইতেছে মনে হয়। হরে বোন, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। তুই না আমারে কইতি আমাকে ভাগ্যটা পরিবর্তন করা দরকার, আমাকে অবস্থাশালী পরিবর্তন করা দরকার। আমরা এই অবস্থার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, সবকিছু পরিবর্তন হইব। তো দোয়াটা কাছে লাগছে, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। এই দেখ, সোনা দানা হীরা জহর মুক্তা কত কি, এইসব বেচা আমরা বড় লোক হয়ে যাবো। হ ভাইজান, আমার বান্ধবীরা আমার গরিব ফকির মিসকিন বইলা কত অপমান করছে। আমাগো বাড়ি দেখলে নাকি ওগো বমি আসে। আমি আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে বড় লোক কইরা দাও। বোন রে, তোর আর কারো কাছে ছোট হইতে হইব না, তোর আর কেউ কোনো কথা শুনাইব না। এই যে এই মাছটা, এই মাছটার ভিতরে যে সোনা মুক্তা জহর আছে, এইসব বেচে আমরা বড় লোক হয়ে যাবো। হ ভাই হ। আমাদের সংসারের মধ্যে আর অভাব অনটন কষ্ট দুঃখ কোনো কিছু থাকবো না। তুই বুক ফুলে চলবি, বড় লোকের মাইয়া হিসেবে চলবি। হরে মা, সত্যি সত্যি কিন্তু আমরা বড় লোক হয়ে যাবো, জানিস? হইছে হইছে, এখন আর কথা বাড়াইয়া লাভ নাই। তুমি তাড়াতাড়ি এই মাছটা কাটার ব্যবস্থা করো।
পাড়া প্রতিবেশী জানাজানি হয়ে গেলে তখন আবার আরেক বিপদ হইয়া যাইব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বোন, মাছটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা কর। দাদা ভাই মাছটা মাই তাড়াতাড়ি। এই খবরদার, এই মাছে কেউ হাত দিব না। এই মাছ হলো কি আমার? না, এই মাছ কারো না, এই মাছ একমাত্র আমার। অসম্ভব, মাছ আমার। হ্যাঁ ভাই ঠিকই কইছে। আমি ভালো করে জানি এই মাছ আপনাগো কারো না। মানুষ এই মাছের লাইগা এত মিছা কথা কইতে পারে, কেমন করে পারেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, নিজের জিনিস চাইলেই দোষ হয়ে যায়, তাই না? এই তুমি চুপ করো, তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। হ্যাঁ। কে বলছে আমার মাছের দিকে চোখ দেওয়ানোর জন্য? এই যে এত কথা কয়ে লাভ নাই। আমি যদি আইসা দাবি করি যে মাছ আমার হইব, আসলে আমি জানি মাছটা কার। মাছটা লিগে মাতব্বর সাহেবের, কি কোন? হ্যাঁ, হ্যাঁ। ক্ষমতার জোরে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? আপনারা থামেন তো, থামেন। মানুষ সোনা দানা জহরতের জন্য এতটা নিচে নামতে পারে? আমার কি মনে হইতেছে জানোস মা, এই যে মাছটা, আরে এই মাছটার জন্য আমার জীবনটা কালা কালা করে ছাড়িয়ে দিল। আরে আমরা তো গরিব অসহায় ছিলাম, ভালো হইতেছিলাম, দিন আনি দিন খাই, কারো ধারে নাই পাশে নাই। এই মাছ হাইসা কপালে জুড়ছে না, পিছা পড়ছে কপালে। এই সামনে হালা হালা, আরে হালা, আর রাখবো না, হালা হালা। আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আরে মানুষ এতটা নিচে নামতে পারে? মানুষের এত লোভ, মানুষ লোভ সামলাইতে পারতেছে না। আপনারা যান, যান এইখান থেকে। এই যে এই সাগরের বাড়িতে আপনারা আগে কখনো আইছিলেন? কোনোদিন খোঁজ খবর নিছেন হেরা কেমনে আছে, কি খাইছে, কি করে দিন কাটাইতেছে? আজকে আপনারা আইছেন এই মাছটার, এই মাছের হীরা সোনা জহরতের জন্য। সি 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 সি, কোনোদিন কি একদিনও এসে খোঁজ নিছিলেন? এই বলি, এই একদম চুপ থাক, কোনো কথা কবি না, কোনো কথাই কাম হইব না। এই মাছের জন্য আমরা প্রয়োজনে যা খুশি তাই করতে পারি, কি কোন? হ্যাঁ। আমিও সব করতে পারি। আপনি মাতবর বইলা নিজের ক্ষমতা দেখায় চাপচা লই আইছেন, তাই আমিও কইলাম হাল ছাড়মু না। দরকার হইলে এই মাছের লিগা বিচার বসাবো, সালিশ বসাবো। আমিও দেখতে চাই এই বিচার সালিশ আমার পক্ষে যায় না অন্য কারো পক্ষে যায়। হয় 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 বাবা, আমি একটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে, আমার জীবন একটা কালাকাল হয়ে গেছে। আমিও চাই বিচার সালিশি হোক এবং যেই সিদ্ধান্ত হবে আমি মাথা বাচ্চা নেব। ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে, লয়ে যান বিচার সালিশি করতে। কি শুনতাছি সাগর নাকি মাছ পাইছে? মাছের পেটে সোনা দানা হীরা জহরত আরো কি কি যেন আছে। বিশ্বাস ভাই, কি কও না কও, ওই যুগ আছে এখনো? মিছা কথা বানায় বানায় কইব, আর এটা তোমরা বিশ্বাস করবা? আমি নিজেও তো মিলাইতে পারতেছি না। এই মাছ নিয়ে রহিম মাতবর সবাই বলাবলি করতেছে। আসলে কি বিশ্বাস ভাই, কিছু মানুষ আছে যারা হুজুকে মাতে, যাচাই বাছাই কড়াকড়ি নাই, মানে একটা কথা পাইলেই হইলো আর কি। আমি ওরকম একটা গল্প শুনছিলাম, সিন্ধুকের গল্প। সিন্ধুক নিয়ে একটা পরিবারে পুরা মানে তুলকালাম কাণ্ড, মারা মারি কাটা কাটি, পরে কি দেখা গেল আসলে এই বাড়িতে সিন্ধুকেই নেই। তুমি যতই কও কেন জানি মনে হইতেছে মাছের পেটে সোনা এই ঘটনা সত্য। তোমার এত কইরা কইতাছি, এত উদাহরণ দিলাম, তারপরেও বুঝলা না। আসলে কি জানো তো, তোমরা আসলে বড় বড় শহরে যাও নাই, ঘোরো নাই, এই জন্য আসলে তোমাদের কাছে মিথ্যা গল্পগুলোকেও সত্যি মনে হয়। তুমি ভাই শহরে থাকা লোক, তোমার অনেক কিছু জানা। আমি গ্রামের মানুষ, ময় মুরব্বীদের কথা শুনতে হয়। বিশ্বাস ভাই, আবার একটা ভুল কথা কইলা। ময় মুরব্বী যে কথাগুলো কয় এগুলো কি 100তে 100 মিলছে কখনো? এই যেমন ধরো, যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়, এটা কি সত্যি? সত্যি না, ভুল। এরকম অনেক উদাহরণ আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এই মাছের জন্য নাকি বিচার সালিশ বসবো? তোমরা ভাই আসলে কখনো শুনছো যে মাছ নিয়ে বিচার সালিশ হয়? হয় না। আমাগো গ্রামের মানুষের মাথায় কবে যে বুদ্ধি শুদ্ধি হইব আল্লাহই ভালো জানে। দেখি বিচার সালিশে কি হয়। মাছের আসল মালিক কেডা আমিও জানতে চাই। ধরো এতক্ষণ কারে কি বুঝাইলাম, যাও তোমার চা, মেজাজটাই গরম হয়ে গেল। এই শুনে যাও। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বসেন, আপনারা বসেন। ভালো আছেন তো নাকি? ভালো আছেন সাহেব? হ্যাঁ, আছি আছি। কি ব্যাপার, এত সালিশ করলাম, এত বিচার করলাম, শেষ পর্যন্ত আমাকে এই মাছের বিচার আসতে হইলো? আমার সময়ের কি দাম নাই? আর তোমাদের মাছ খাওয়ার যদি এতই শখ, তাহলে আমারে বলতা, আমি তোমাদের মাছ কিনে দিতাম। জি সাহেব। যাও মাছের ব্যবস্থা করো।
সবাইকে আজকে মাছ খাওয়াবো। যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি মাছের ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আগে পুরো ঘটনাটা শুনেন। কি শুনুম? আমি তো বিচার সালিশের কথা শুনলে সব কাজ কাম ছাইরা আমি সোজা চলে আসি। এটাই কি আমার অপরাধ? চেয়ারম্যান চাচা, আমি বলতেছিলাম কি, মানে এই যে এই মাছটা মানে কোনো সাধারণ মাছ না, এটা একটা বিশেষ মাছ। এই মাছের পেটের মধ্যে হীরা, জহরত, মুক্তা অনেক কিছু আছে। কি 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 কইলা তুই? মাছের ভিতরে হীরা, মুক্তা, জহরত? আমি তো কিছুই বুঝতেছি না। আমি যদি আগে জানতাম যে মাছের পেটের ভিতরে হীরা, মুক্তা, জহরত, স্বর্ণ এত কিছু আছে, তাহলে কি আমি মাছকে এত দূর পর্যন্ত আসতে দিতাম? কোনো দিন দিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, এখন আমারে কি করতে হইব আপনারাই বলুন তো। চেয়ারম্যান সাহেব, আমার মাছ আমার দিয়ে বিচার শেষ করেন, এটাই ভালো হয়। মগের মূল্যকারী কইলই না আমার, এই মাছ আমার। চেয়ারম্যান সাহেব, এই মাছ আমারও দেন। চেয়ারম্যান সাহেব, মাছটা আমি পাইছি, মাছটা তো আমার। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই বলতেছো মাছটা আমাদের নাকি? কিন্তু তোমরা তো অনেকগুলো লোক, মাছ তো একটা। আমি কিভাবে বুঝবো মাছগুলোটা তোমাদের? মাছ তো আর কথা কইতে পারে না। মাছ যদি কথা বলতে পারতো তাহলে মাছ বলতো আমি অমুকের, তাকে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, এইটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আমিও তো দেখতেছি না, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। এই আছে আছে আছে, একটা উপায় আছে। ওই আমি তোমাদের 50,000 টাকা দিয়ে দিতেছি, তোমরা সবাই ভাগাভাগি করে লও, বুঝছো নি? আর মাছটা তোমরা আমারে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। চেয়ারম্যান কাকা, আপনি এটা কোনো কথা বললেন? 50,000 টাকা দিবেন? এই মাছের দাম 50,000 টাকা না? আপনি যদি 50,000 টাকা এই মাছের দাম দেন, এখানে আমরা কতগুলো মানুষ, মনে হয় না 50 টাকা করে কেউ ভাগে পাইব। আপনার কথা হয় না কাকা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। যদি টাকা পয়সা একটু বাড়ায় দেওয়া লাগে আমি বাড়ায় দেবনি। আমি হচ্ছি এই গ্রামের একজন সহজ সরল লোক এবং চেয়ারম্যান মানুষ নাকি। তো ঘটনা হচ্ছে যে আমি এই মাছটার দাম বাড়ায় দিলাম, তাছাড়া তো কোনো সমাধান দেখতেছি না নাকি। সমাধান আছে, এই মাছ আমাকে বাড়িতে থাকবে। আমরা এই শর্তে রাজি আছি, আপনারা কি বলেন? আমার কোনো আপত্তি নাই। বাহ 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 বাহ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নাই নাকি? কথা ঠিক বলছি তো? চেয়ারম্যান সাহেব, বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি তো যাবো রে, কিন্তু এত সালিশ করলাম, বিচার করলাম, আসলে আমি না যাই না না শুই না হুটহাট করে বিচার সালিশে যাই, এটা আমার কিন্তু মস্ত বড় ভুল। আমি না যাই না না শুই না আর কোনো সালিশে যাবো না। আর আমি যদি জানতাম তাহলে এই মাছটাকে আমি কোনো দিন হাতছাড়া করতাম না, এই মাছকে আমি ঠিকই নিয়ে যাইতাম। আরে এই বেটা, কপালের দোষ, কপালের দোষ, ওর বেটা গাড়ি তো মেজাজটা খারাপ হয়ে দিতেছে মাধব সাহেব। বাইকটাও নষ্ট হওয়ার সময় পাইলেন, কপালটাও খারাপ, বাইকটাও নষ্ট হইল আমার না। আমি চিন্তা করছিলাম এই বিচার সালিশ হওয়ার পর ওই কটিমূর্তি মাছটা আমার হইল, কিন্তু ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটলো এটা আমি আশা করি নাই। সোনার হরিণটা আপনার হাসার হয়ে গেছে, আর আপনি মাত বড় হয়ে চুপচাপ হয়ে বসে আছেন। আরে সব সময় সব ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করা যায় না। আমি চাইলে চেয়ারম্যানরে বস কইরা ওই কোটিপতি মাছটা আমি হাত করতে পারতাম, কিন্তু এখন আর কিন্তু কিন্তু এখন আর না, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ এই ক্ষমতা আপনার নাই, তাই তো? আমি যদি আপনার জায়গায় হইতাম না, তাহলে আমি দেখাই দিতাম আমি কি করতে পারি। আরে সব কথাবার্তা বুঝা বলিস না, বুঝে কথা বলিস না। আমি বুঝাই বলতেছি, আপনি আমার কি বুঝাবেন? বোঝান বোঝান, দেখি আমি কি বুঝি, বলেন।
আরে আমাকে গ্রামের চৌধুরী পরিবার প্রভাবশালী একটা পরিবার। এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাই তারা হিসাব করে চলে। এই পরিবার চৌধুরী পরিবার একটা শক্তিশালী পরিবার, তাদের সাথে ডরে কেউ কথা বলে না। ডরে আছেন তো? তার মানে আপনি বলতেছেন যে মানে আপনি ওই যে কোটিপতি যে মাছটা এটার আশা ছাইড়া দিচ্ছেন, তাই তো? কি করবো? আরে চৌধুরী বাড়ির যে বাউন্ডারি, যে প্রাচীর দিয়ে ঘেরা, এই প্রাচীর ভেদ করে কেমনে যাবে? না চিন্তাই করতে পারবি, না ওই প্রাচীরে ঢুকতে পারবি। কি করবো? তাইলে আর কি করার? স্বপ্ন দেখা বন্ধ করেন। এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কথা বললেন না আপনি। আরে চৌধুরীর পোলা আসার আর সময় পাইল না। এই চৌধুরীর ছোট পোলার জায়গায় যদি অন্য কেউ আইতো, তাইলে আজকে রক্তের বন্যা বইতাম আমি। মাদুর সাহেব, আপনার রক্তের বন্যা বহানোর দরকার নাই। এখন এই কোটিপতি মাস্টারে কিভাবে ওই চৌধুরী বাড়ি থেকে উদ্ধার করা যায় এই প্ল্যানিংটাই করতে হবে। কিরকম প্ল্যান? শোনেন, আমি যা করবো আপনি শুধু আমার সাই দিয়ে দেবেন, একটা টু শব্দ করবেন না। যা করার আমি করবো, কানে কানে শোনেন কি করি। আমার মনটা চাইতেছে সবাই রে এক লগে মার্ডার করে ফেলি। কি ভাবলাম আর কি হইলো? কি ভাবছিলেন ভাই? বুঝাই না বললে কেমনে বুঝুম? তোরা এত বছর আমার লগে চইলা এইটা বুঝোস না যে আমি কি চাই? দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিন্তু আমার অপেক্ষার প্রহর শেষ হয় না। এই শোন, এই মাছটা যদি আমি নাও পাই না, আমার কোনো আফসোস থাকবো না। কিন্তু এই মাছের লাইগা আমি 10টা 20টা প্রয়োজন বোধে 50টা মার্ডার করে ফেলবো। ভাই চেষ্টা তো আর কম করিলেন না। চেষ্টা করে লাভ কি? আমি কি মাছটা পাইছি? পাই নাই তো। ভাই মাছ তো কেউ পায়নি। মাছ কেউ পাইলো কি পাইলো না এটা তো আমার দেখার বিষয় না। ভাই এখন আমি কি করব? প্রয়োজন বোধে সাগরের বাসার ধার দিয়া শিককাট, প্রয়োজন বোধে দুধের লগে বিষ মিশায় সবাই খাওয়াইয়া মাইরালা। ভাই এটা তো আমি পারবো না। এটা যদি না পারস তাহলে তোর পায়ের যে জুতাটা আছে এই জুতা দিয়ে আমার মাথাটা বাড়ি মার। ধুর ভাই, কি বলেন এসব? আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি। ও বাবা, বলছি কি, তুই এই মাছটার সাইডে দে। দেখ, তোর একটা কথা বল বাবা, এই মাছটা যখন আসিল না বা পাও নাই, তখন আমরা কত শান্তিতে আসিলাম। এই মাছটা পাওয়ার পরে যে কি একটা পেরেশানির মধ্যে আছে, কি একটা অশান্তির মধ্যে আছে, হ্যাঁ আর কইয়া বুঝাইতে পারতেছি না বাবা তোরে। দেখছো এই মাছটা পাওয়ার পরে কি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাইতেছি। সারিয়ে দে বাবা। বা তুমি একদম ঠিক কথা কইছো। এই মাছটা পাওয়ার পর আমাকে এত পরিমাণে পেরেশানি, এত পরিমাণে ঝামেলা চলে গেল, চলতেছে, এটা আসলে কষ্টকর ব্যাপার। মানে আমি একটা জিনিস কোনোভাবে মেলাইতে পারলাম না। কি? মানুষ নিজের প্রয়োজনে এত নিচে নামতে পারে? মানুষের ভিতরে এত লোভ। মানুষ নিজের লোভের জন্য এত ভালো কথা, আরো অনেক নিচে নামতে পারে। এত কষ্ট করে মাছটা পাইলাম, নিজেরই হাতে বহন করলাম, অথচ সেই মাছের অংশীদার অন্য কেউ হয়ে গেল। আসলে এক সময় পর্দা নাই, ওখান সে সাপের সময় বলে পর্দা থাকে না। এক সময় কোনো পর্দা নেই, লজ্জা ঘৃণা শরম বলতে কিচ্ছু নাই। তার মানে এই কাম তো করতে পারে না, তাই করছে। আর যদি মাছ না দিতে তো মারতে পারতো, আমারও তো পিটাইতে পারতো। আমাকে তো পয়সা করি নাই আছে, মারি খাই এরকম করে থাকতে হইবে। তাই তো রয়েছে সারা জীবন। মন খারাপ করিস না বাবা, যা গেছে গেছে, তুই শুকুর কর। হয়তো কোনো একটা বড় ফাড়া মারা আসিল, এই মাছের উচিলা কাটতে গেছে বাবা, এটা মনে করে রাখ, মনে করতে পারিস না। ঠিক আছে আব্বা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তারপরও মাছটা যদি আমি না পাই না, আমার একটা আফসোস কাজ করবা। দেখ, এইটা যদি তোর কপালে থায়, আমাকে ভাগ্যে যদি থায়, তা আই যোগ কাই লোক আই যাইতেও পারে বাবা। আশা ছাড়িস না, থাক। আশা তো যেই রাখতে, আশা না থাকলে স্বপ্ন থাকে না, স্বপ্ন না থাকলে কিছুই থাকে না। যার স্বপ্ন নাই সে তো মরা মানুষ। তাহলে আশা ছাড়িস না, স্বপ্ন ছাড়িস না, থাক, ডাইকে দে। ওই রইলো না, এলো না, এলো ল কর, ল ঘুমা। আর মেলা রাইতেছে, এক শালি হিতে আমার জীবন বেরিয়ে গেছে বাবা। আমি আপুক দে বাবা, গতে
যে মাছটার জন্য এত কিছু করলাম সেই মাছটা হাতছাড়া হয়ে গেল। আমার আফসোস। জানি না এই মাছটা আমার কপালে আছে কিনা। আমি বিশু, মানুষ আমারে যেভাবে চেনে তা কিন্তু আমি না। রাইতের বিশু, ভয়ঙ্কর বিশু। আজ রাইতে আমি খেলা দেখাবো। সাগর, ওই মাছ নিয়া তুই আমারে অনেক ভোগাইতাছস। আমি আমার বাপেরও সারি নাই। তো দূরের কথা, আজকাল রাইতেই তোর জান খতম। ভাই বাসায় তো কথা হইলো, এই মাছটা যদি তুই পাইছিস এই মাছটার সম্পূর্ণ অধিকার তোর, তাই বাবা বলছে যে মাছটা তোকে দিয়ে দিতে। ভাইজান, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষাটা আমার জানা নেই। ভাই কোনো সমস্যা হলে বলিস। আর একটা কথা হচ্ছে যে এই কোনো লোকজন লাগবে নাকি এটা দেওয়ার জন্য বাসায়? না 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 ভাইজান, কারো দরকার নেই, আমি তো এই গ্রামের বলা যাইতে পারো। আচ্ছা ভাই, সমস্যা নাই, তাহলে যা, কোনো সমস্যা হলে বলিস। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা আমার বোন কি যে খুশি হইব। শেষমেশ এই জাদুর মাছ আমি পাইয়ে গেছি। আমার কি যে আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। খবরদার, এই মাছে হাত দিবি না। কেন হাত দিব না? এই মাসে কি সোনা দানা হীরা জহরত আছে? তোরে আমি কেমনে বুঝাই? আমি তো নিজেই বুঝতাছি না গাছের মধ্যে এত বড় মাছ আইলো কই থেকে। মাছের পেট কাটা মাছের মধ্যে এসব কি দেখা যায়? সোনা দানা হীরা জরদ মুক্তা। কি সত্যি তো মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মুক্তা? আরে পাখি, তুই কেন বুঝতে পারতেছস না? এই মাছটা এটা একটা অলক্ষী মাছ। এটা কোনো অলক্ষী মাছ না, এটা জাদুর মাছ, মানুষের ভাগ্য পরিবর্তন করার মাছ। এই মাছ আমার। এই মাছ আমার। তোমরা সকলেই ভুল কইতাছ। এই মাছ আমার, তুমি যে কইতাছো তোমার, তার কি কোনো প্রমাণ আছে? এই মাছ আমার, এইটাই সবচেয়ে বড় কথা, আর এইটাই সবচেয়ে বড় প্রমাণ। এই গ্রামে এই শ্রাবণী যেটা কইছে সেটাই চূড়ান্ত, আর এই কথার উপর আর কেউ কথা বলছে এইটা এখন পর্যন্ত রেকর্ড নাই। দিদি, আপনি মিছা কথা কইতেছেন, এই মাছটা আপনার না। ওই সাগর, মুখ সামলাইয়া কথা বল। এই মাছ আমার। আমি কেন মিছা কথা কমু? আমি যে মিছা কথা কইছি তার কোনো প্রমাণ আছে? আমি কোনো কথা শুনতে চাই না। গ্রামের এত মানুষ থাকতে এই মাছটা সবার আগে আমিই দেখলাম, তার মানে এই মাছটা আমার। পাখি, তুই কেন বুঝতে পারতেছিস না? কিছু কিছু জিনিস মানুষের ক্ষতি করার জন্য আসে, এই মাছটা ক্ষতি করার জন্য আসে। খামোশ। লাভ ক্ষতির হিসাব আমি জানি না, তয় আমি হারুন যেইখানে গুলমাল দেখি সেইখানে মাথা ডুবাইয়ে দিই। এতে তোর কোনো সমস্যা আছে? আমাকে সমস্যা দেখা তোমার কোনো লাভ নাই। তুই সুৎখোর কামালের চামচা, সুৎখোর কামালের পায়ের নিচে পয়দা থাক যা। আমি যে কামাল চাচার চামচা এটা এই গ্রামের সকলে জানে। আমি কামাল চাচার পা টিপমু না পা ধরে বইয়া থাকমু এটা আমার ব্যাপার। এটা নিয়ে তোর কোনো সমস্যা আছে? আমি আর কারো মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি এই মাছের পেট কাইটা সোনা দানা হীরা জহরত মুক্তা সব বাহির করুন। পাখি, তুই কিন্তু এটা ভুল করতেছস। তোরা এই গ্রামের মধ্যে তামাশা শুরু করছস, এই এত বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলাই রাখছস। বেশি কাহিনী করবি তাহলে এই গাছটা কাইটে ফেলাম কইলাম। খবরদার, এই গাছে কেউ হাত দিবি না। এ গাছ আমার। এই গাছ
আমার দাদার লাগায়নি। আমি এই গাছ যত্ন আত্মি করে এখনো টিকায় রাখছি। এই গাছের যদি হাত দেন, দেখছস? বোদাম হাত ফালা ফালা করে আলাম কিন্তু কইলাম আবু মনে থাকে। তাহলে এই এত বড় গাছের মধ্যে মাছ ঝুলাই রাখছেন কে? এলাকায় তামাশা শুরু করছেন? কয় কি বলো? আমি কি পাগল নাকি যে আমি আমার গাছের মধ্যে মাছ ঝুলাই তুমি? কাকা কাকা মাথাটা ঠান্ডা করেন, একটু শোনেন আমার কথা শোনেন। এই যে মাছটা দেখতেছেন না, এই মাছটা আমি ঝুলাইয়া রাখছি সবাই রে পরীক্ষা করণের লাইগা। না 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 আব্বা, এই দিদি দিদি মিছা কথা কইতেছে। মিছা কথা কেন কইতাছে বুঝতাছো না? এই দেখো, এই মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মণিমুক্তা আছে, এই জন্য। কি কি কইলি? এই মাছের পেটে সোনা দানা মুক্তা জহরত কি কছে? মানে কি মানে কি এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। আমি মাতবর, আমি সব কিছুই করতে পারি। আমি চাইলে এই গাছের উপর মাছ ঝুলাই রাখতে পারি, এলাকার উন্নয়নের পাশাপাশি আমি অনেক কিছুই করতে পারি। মাদবর সাহেব, আপনি কিন্তু মিথ্যা কথা কইতেছেন। আমি বুঝতে পারছি আপনি লোভে পইরা মিথ্যা কথা কইতেছেন। দেখেন এই মাছটা অলক্ষী মাছ, আমাকে ধ্বংস করার জন্য আসছে, বুঝতে পারছেন? এই সাগর, এই তুই কিন্তু মুরব্বীদের মুখের উপর কথা কইতেছ। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, তুই কি সব ভুলে গেছ? মাদ্রাস সাহেব, আপনি খালি আমার হুকুম দিয়ে দেখেন, ওই সাগরের বাচ্চারে আমি এমন অবস্থা করে ছাড়মু, খালি দেখবেন। বাজার হন আরুন পোলাবার মানুষ কি নাকি কই তুই এরকম করিস না বাবা। মতবার আমি ওরা ক্ষমা চাইতেছি, এটা করে না। কাকা কাকা বুঝতে পারছি, হইছে অনেক হইছে। এখন এখন এই মাছটা আমারে দেন, আমার মাছটা আমারে বাড়িতে নিয়ে যাইতে দেন। না না না, এই মাছ আমি কারোর দিব না, এই মাছ আমার, আমি নিয়ে যাবো। আমি একটা কথা কইতে কমু এই এই মাছটা লইয়া তো যত যন্ত্রণা না, একটা কাম কর বাবা, তোরা সবাই মিললা তোমার তোর কাছে কাশি আছে না, কাশিতে মাছটা কাটটা পেটটা ফারিয়া মারি, আর মধ্যে যা পাস সোনা দানা মুক্তা বড় যা পাস গ্রামবাসী সবাই মিলে ভাগ করে লইব, তাও যন্ত্রণাটা তো যায় না। না না, এই মাছ আমি কারোই দিব না, আমার জীবন থাকতে এই মাছ আমি কারোই দিব না। এই পুচকি মাইয়া, তুই কি দিবি না? আমি নিজেই তো তোরে দিমু না। এই তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে? আমি থাকতে এই মাছকে নিবি? অসম্ভব। এই মাতবর সাহেবের উপরে কেউ কথা কইলে আমি কিন্তু ভুইলে যাবো, কে সিনিয়র কে জুনিয়র, কার সাথে কি সম্পর্ক আমার। হইছে হইছে, আপনারা থামেন। আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। এই মাছের আসল কাহিনী জানেন আপনারা? আমি জানি, আমি কইতেছি শোনেন। কি কস বাবা, এই মাছের আসল কাহিনী মানে? তুই কি ঠিক আছো? বাবা আমি ঠিক আছি, আমি সুস্থ আছি। আমি এই মাছটি স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে এই মাছটা নিয়ে কি হয়েছে জানো? এই মাছের জন্য আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ পাগল হয়েছিল। কারণটা কি? মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা জহরত মুক্তা এইসব পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য, সবাই সোনা দানা জহরত এইসব পাইবো, তারপর কি হইব? বড় লোক হইব। কে কিন্তু এই মাছটারে চায় না। এই মাছটা নিয়ে আমি স্বপ্ন দেখছি। কি কন? আপনি এই মাছটা স্বপ্নে দেখছিলেন? তারপর তারপর কি হলো শুনবি? এই মাছের জন্য, এই মাছটার জন্য বিচার সালিশ হয়েছে। আরে বাবা, এটা কোনো কথা নাকি? পৃথিবীতে কোনো ইতিহাস আছে যেটা মাছের জন্য বিচার সালিশ হয়? এই মাছের জন্য হয়েছে। শুধু তাই না, ওই বিশু এই মাছের সোনা দানা হীরা জহরত মুক্তা পাওয়ার জন্য আমারে স্বপ্নের মধ্যে খুন করে। কি কস বাপ, এই মাছের লেগে বিশু তোর খুন করছে না? আবার তুই স্বপ্নে দেখছিলি সেই মাছ আবার বাস্তবে ফিরে আইছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না রে বাবা। এই তুই এটা কি শুনাইলি? একটা মাছের জন্য বিজু ধরে খুন করছিল, আবার এই মাছ আবার বাস্তবে হইছে। এই তুই চুপ কর, এসব স্বপ্নের গল্প আমি বিশ্বাস করি। যা হবার হবে, এই মাছ আমাকে দে। কাকা আমার তো এখন ডর করতেছে, আসলে এটা মাছ নাকি ভূত? বাবারে, আমার তো বয়স কম হয় না, এই কোনোদিন আমি এরকম দেহেও নাই মনেও নাই। শুনেন নাই, দেখেন নাই, কে বাঁচলো কে মরলো এইসব দেখে আমার কোনো কাজ নাই। আমি এই মাছটা বাড়িতে নিয়ে যাবো, আর এই জায়গায় যদি মাছটা কাটি খুনাখুনি হইয়া যাইব, তাই আমি মাছটা বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটুব। শোন,
তুই এই মাছটা নিয়ে যেতে পারবি না। ঠিক আছে না আরুন? হ্যাঁ হ্যাঁ মাদ্দার সাহেব, আপনি ঠিক কইছেন। শুনেন, যে আমারে আটকানোর চেষ্টা করবে সবার নামে আমি মামলা করব। কি হয় পাখি? আরে শুনে যা, কি করতেছিস তুই? তুই তো আমার কোনো কথা শুনতেছিস না। আমার কথাটা শোন, আমি তোরে কই, আমার কথাটা শোন। আমি তোর ভালো লাগে কইতেছি, এই মাছটা অলক্ষী মাছ। এটা তোর ক্ষতি করব, তোর পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করব। দেখেন সাগর ভাই, আপনি আমার পিছ ছাড়েন। আপনি আমার বিজনেস স্যালারি মাছের পেট থেকে কিছু বের করা সম্ভব না। আপনি থাকলে মাছের পেট থেকে আমি কিছু বের করতে পারতাছি না। আপনি আমারে কোন এত দামি মাছ দেখে আপনি তো লোক সামলাইতে পারবেন না, পারবেন? তুই ভালো করে জানিস আমি লোভী বলা, আমি স্বীকার করতেছি আমি লোভী বলা। আরে বাবা তুই কেন, আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি লোভী বলা। বিশ্বাস কর, আমি যখন স্বপ্নে এই মাছটা দেখছি এরপর থেকে আমি তওবা করছি, আমি আর লোভ করুম না। আমার কথা বিশ্বাস কর। কি কইলেন? আমি আপনারই বিশ্বাস করুম? যেই পোলা 10 লক্ষ টাকার জন্য বিয়াদারি মাইয়ারে বিয়া করতে চাই তারই আমি বিশ্বাস করুম? আগে তো ঠিক কথা কইছে, তোর মতো লোভী বোলারে কে বিশ্বাস করব? তোর মনে নাই আমি একটা বড়শি দিয়ে বড় মাগুর মাছ ধরছিলাম? সেই মাগুর মাছ তুই আমার কাছ থেকে জোর করে কাইরা নিছিলা, আবার পরে বলছিলা সেই মাছ নাকি তুই ধরছস। তোর মতো পোলারে কে বিশ্বাস করব? ভাই আমার কথাটা শোন, আমার একটা বারের জন্য বিশ্বাস কর। আমি মানতেছি আমি একটা খারাপ মানুষ ছিলাম, কিন্তু এখন আর খারাপ মানুষটা নাই। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আমি পরিবর্তন হয়ে গেছি, আমার কথা বিশ্বাস কর। দূর, এত কথা পেঁচাইয়া লাভ নেই। আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, তারপর আব্বার লগে বইসা তাড়াতাড়ি মাছটা কাটুন। কিরে পাখি, এত বড় মাছ কত টাকাতে কিনলি? তবু তো আমাদের মতো যৌথ পরিবার নাই, আমরা কোনো কিছু অল্প কিনতে পারি না। আমাদের পরিবারে 12 জন মানুষ, তো মাছটা কত দিয়ে কিনছস? কি রে পাখি, তুই চুপ করে আসিস কেন? কথা কইতেছিস না কেন? জবান বন্ধ হয়ে গেছে? হ্যাঁ ক, তুই ক যে এই মাছটা তুই কিনস নাই, এই মাছটাও কিনে নাই। কেনে নাই? এত বড় মাছ কোথা থেকে পেলো? নদীতে পেলো নাকি পুকুরে পাইলো? আমাদের গ্রামে এত বড় তো নদী নাই। ভাই তোর আমি একটা কথা কই, এই যে মাছটা দেখতেছস এই মাছটা অলক্ষী মাছ। এই মাছটা আমাকে ধ্বংস করার জন্য আইছে, ধ্বংস। এই তুই কি কইতেছস? জাদুর মাছ, অলক্ষীর মাছ, ধ্বংস করার মাছ, এগুলো কি পৃথিবীর ইতিহাসে আছে? একটা মাছ মানুষের ধ্বংস করে? কিরে পাখি, ও কি কয় এসব? একটা মাছ মানুষকে ধ্বংস করতে পারে? আসলে ঘটনাটা কি সাগর? খুলা কত ঘটনাটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আরে রতন ভাই, কিছু কিছু মানুষ নিজেরও ভালো চায় না, অন্যেরও ভালো চায় না। কোনটা সত্যি কোনটা মিথ্যা তাদের বোঝানোও যায় না। কি রে চুপ করে আসিস কেন? ক রতনটা ক। চুপ করেন তো, কিসের সত্যি কিসের কি? ওই তোরা কি শুরু করছস? ওই সাগর কত কি হয়েছে? আমি তোরে কইতেছি, এই যে এই মাছটা দেখতেছস না, আমাগো খেতে বড় একটা বট গাছ আছে, সেই বট গাছের মধ্যে ঝুলা ছিল, সেইখানে পাওয়া গেছে। আরে চুপ করেন তো, চুপ করেন, কিসের কি? আরে রতন ভাই, আপনার বন্ধু তো মস্করা করতেছে। সাগর ভাই, আপনি কি জানি কইতে চাইলেন? চলেন তো, চলেন, যাইতে যাইতে কই, চলেন। এদের কথার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। হীরা মুক্তা আবার বলে গাছের মধ্যে মাছ পাইছে। ওরা ঠিক নাকি আমি ঠিক? এই যে ফারুক, শোনো, সারা জীবন তো ক্লিকবাজি কইরা কাটাইয়া দিলা। গ্রামে যে কিছু হয় সেটার তুমি খবর রাখো নাকি রাখো না? আচ্ছা, আমি ক্লিক বাস, এটা সত্য কথা, কিন্তু তার জন্য গ্রামের কারো ক্ষতি হয় বা সমস্যা হয় এইটা কিন্তু ঠিক নেই, এটা মিথ্যা কথা। আমাগো গ্রামে জাদুর মাছ পাওয়া গেছে, এইটা তুমি জানো? এটা কি কও তুমি? আচ্ছা, আমার সত্যি করে একটা কথা কও দেখি, আজ কি তুমি উল্টাপাল্টা কিছু খাইছো? এই যে এক্কেরে থাপড়ামু, আমারে দেখে মনে হয় আমি কিছু খাইছি? হ্যাঁ, সামার সারা জীবন এই সামসামি করেই গেলা। হ্যাঁ, কিলিকবাজি করতে করতে, সামসামি করতে করতে এই যে তোমার অবস্থা না। আর এই সামসারা কখনো মানুষ হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি মাইনা নিলাম আমি সামা, আর সকল দুনিয়ার মানুষ বালা। তুমি তুমি- তুমি কি পাগলি নাকি পাগলা কারোদের মেহমান? তোর লগে আর তর্ক করতে চাই না। তুই তো কোনো খবরও রাখিস না। ওই যে বট গাছটা আছে না আমাগো গ্রামে, ওই বট গাছটার উপরে ওইখানে নাকি একটা বড় মাছ ঝুললে রয়েছে। সেই মাছ আবার পাইছে সাগরে আর পাখি। কেমনটা লাগে? পৃথিবীর কোনো ইতিহাসে কোনোদিন আমি শুনি নাই যে বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলে থাকে, বুঝছো? আর এই কথা আমি বিশ্বাস করুন? আমার মতো ক্লিক বাস? কথা তো এখনো শেষ হয় নাই, আগেই কথা কস কেন? ওই মাছের ভেতরে নাকি, মাছের পেটের ভেতরে নাকি সোনা দানা মুক্তা জহরত এইসব পাওয়া গেছে। তাই নাকি? আচ্ছা, আমারে সত্যি সত্যি একটা কথা কত, তোমার সাথে সাগর বা পাখির কোনো ঝামেলা আছে? কি কস?
না তো, হ্যাঁ লাগে আমার কেন সমস্যা থাকবে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ক্লিক বাসটা তুমি না আমি, কোনটা? কথা তো এখনো শেষ হয় নাই। এই মাছ নাকি সাগর স্বপ্নে দেখছে, আর স্বপ্নে দেখছে বিশু নাকি সাগরে খুন করছে এই মাছের লাইগা। শুনছো কথা? আরে গাধা, কিছু কিছু কথা শুনতেও হয় কইতেও হয়। এই আমার কথা গ্রামের 5টা 10টা মানুষের জিগাইয়া ক, তোর কথা কি কইব? তুই একটা কিলিক বাজ। যদি যদি এই ঘটনা সত্যি হয় তাহলে ওই মাছ, সাগর, পাখি এইসব নিয়া পুরা গ্রামের মধ্যে এমন ক্লিকবাজি রটামু সারা গ্রাম ছড়াইয়া যাইবে। আর আর যদি হিতে বিপরীত হয় তাহলে তোমারে নিয়ে এমন ক্লিকবাজি করুম সারা গ্রামে তুমি আর কোনোদিন মুখ দেখাইতে পারবা না। তোর মনে যা চায় তাই করগা, আর পারলে গ্রামের সব গোলরে এই খবরটা ছড়াই দে যা। আচ্ছা, তা না হয় দিলাম, কিন্তু তাতে তোমার লাভ কি? সবাই জানে, এই গ্রামের সবাই জানে, এই শ্রাবণী সেই জিনিস ভোগ করতে পারে না সেইটা আর কেউ কোনোদিন পারে না। আর এই কথাটা মনে রাখিস। এই হাসু, চল। ফারুকের ক্লিকবাজি আর বন্দুকের গুলি দুইটার কোনোটাই দুর্বল না। তাইলে ঘটনাটা কি দাঁড়াইলো? সাগর, পাখি, মাছ এই পুরা বিষয়গুলো গোটা গ্রামে ছড়াই দিতে হইব। বন্ধু তুই কি কস? আরে তুই আমার বন্ধু, তুই যেটা বলবি সেটাই চূড়ান্ত। তাহলে আমরা এখানে দাঁড়ায় আছি কেন? চল যাই। আয়। জ্ঞান নেওয়ার এবং দেওয়ার একটা সময় থাকে। কিছু কিছু মানুষ সবকিছু নিতে পারে না। আমি তোর কিছুই বুঝাইতে পারতেছি না। এই সাগর, ওই পাখি, তোকে পিছনে দৌড়াইতেছি আর ডাকতাছি, ডাক্তার আমি হাসে গেলাম। এই তোকে কান কি খইলে জমছে নাকি? পরিষ্কার করাইতে পারোস না? আর আমি বুঝলাম না, একটা মানুষ ঘোড়ার মতো দৌড় দিয়ে আইলো, তুই কথা শুনবি না? হ্যাঁ গোরা, ওই আজাইরা কথার উত্তর দিতে চাই না। আমি পাখি উড়ে উড়ে যাই, আজাইরা কথা শুনতে চাই না। তাড়াতাড়ি কর, নাইলে উড়ে যাবো। শুনো, তোমার একটা গল্প শোনাই। আমার দাদি একটা সোনার ডিম পাইছিল, মানে ডিমটা সোনার কালার করা। এই কথা গ্রামে ছড়াইয়া পড়লো। গ্রামের লোকজন হকগলাইয়া কইলো তোমরা তখন বড় লোক হয়ে যাইবা, কোটিপতি হয়ে যাইবা। তারপর কি হইলো? তাই তো, তারপর কি হলো? তারপরে এক কবিরাজ কইলো ওই দেহ তো সোনার ডিমটা ভাঙ্গে কিনা। সোনার ডিম আবার ভাঙ্গে নাকি? পাখি তো ঠিক কথা কইছে, সোনার ডিম কেমনে ভাঙবো? সোনার ডিম ভাঙ্গে না। ওই কবিরাজের কথা মতো ইট দিয়া ডিমটার একটা বাড়ি মারলো। কি? ইট দিয়া বাড়ি মারছে? তারপর কি হইলো? কি আর হইব, সোনার ডিম ভাঙ্গে নাই। উঠান ভর্তি মানুষ ডিমটারে বাড়ি মারলো। সবাই তো অবাক, ডিমটা ভাঙ্গে গেল। হায় আল্লাহ, সোনার ডিম কেমনে ভাঙলো? আর এটা তো মিছা কথা। এটা মিছা কথা। আরে বুকার দল, আরে ওটা তো সোনার ডিম ছিল না। কি সোনার ডিম ছিল না? তাহলে ওটা কিসের ডিম ছিল? আসলে সত্যি সত্যি এটা মুরগির ডিমই ছিল। এটা আসলে সোনার কালার করে দিছিল। কিন্তু সোনার কালার কেডাই দিছিল? এবার লাইনে আসো, এই কালারটা শত্রুপক্ষ দিছিল। আবার এর পিছনে একটা কারণও আছে। কারণ? কি কারণ? আসলে কারণটা হইলো ওই গ্রামের সকলের সামনে আমার দাদিরে এরা জোকার বানাইছিল। ওই যে সার্কাসে কিছু জোকার থাকে না, যাকে দেখে মানুষ মজা নেয়, হাসি ঠাট্টা করে, আনন্দ পায়। আমার দাদিরেও সবার সামনে জোকার বানাইছিল। তারপর কি হইলো? কি আর হইব, ওই আমার দাদি ওইসব সহ্য করতে না পাইরা মরে গেছে গা। থাক ভাইজান, কান্নাকাটি করে না তো, যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার দাদির গল্পটা শুনে কষ্ট পাইলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এত গল্প থাকতে আমাকে এই গল্প শুনাইলা কেন? শুনাইলাম কি আর সাধে? ওই তোমাকে লগে এই সেম ঘটনা হইব, এই জন্যই শুনাইলাম। কি আজগুবি কথা। এই পাখি, চল তো চল। খারাও, এই মাছ নিয়ে এত লাফাইতেছ না? এই মাছের ভিতরেও কিছু নাই। এটাও আমার দাদির ওই সোনার ডিমের মতোই হইব। ওই তার কি কাজ আছে, এই মাছটারে ফালাই দাও, এটা তোমাকে জন্য ভালো হইব কয়ে দিলাম। আগের সময় আর এখনকার সময় আলাদা, এইসব আমার বেলা হইব না। আমি যখন একবার সিদ্ধান্ত নিছি এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটুম, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলতেছি আরেকবার ভালোভাবে ভাইবে দেখো। এত ভাবাভাবির দরকার নাই, এই মাছটার উপর সবার লোভ দেখতাছি। তাহলে সাগর সাহেব, আপনি একটু আমার বাড়ি পর্যন্ত আগাই দেন। আমি যাই কি করব? চলেন তো চলেন। ইস রে, বসে আনতে পারলাম না, সব প্ল্যান বেচতে গেল। আর মান সম্মানটা আমার শেষ হইয়া গেল। কোনো কিছু শেষ হয় নাই। মাছটা গাছ খাইলো কেন?
আপনি না কইলেন আপনি মাস্টারের গাছে ঝুলাই রাখছেন, এখন আপনি আবার আমারে জিজ্ঞেসেন, হ্যাঁ মাস্টার গাছে এলো কই? আরে মিয়া তুমি আসলে কম বুঝি। আমি যেটা বলতেছি, তোমার এই লাগানো গাছে হ্যাঁ। মাছটা রশি দিয়ে ঝুলে বেরোলো কেন? আচ্ছা মাদব, আপনি এতক্ষণ সবকিছু শুনলেন, নিজের চোখে দেখলেন, তাই তো? তারপর কেন বোকার মতো প্রশ্ন করতেছেন আমি বুঝতেছি না তো, কেন বোকার মতো প্রশ্ন করতেছেন? আরে তুমিও কম বুঝো, মস্করা বুঝো না, মাঝে মধ্যে একটু মস্করা করো নাই। আমি যেটা বলতে চাইতেছি, তোমার এই লাগানো গাছে মাছটা আসলো কেন? দেন মাদবর সাহেব, এই মাছ নিয়ে আমি মেলা পেরেশানির মধ্যে আছি, আর পেরেশানির মধ্যে ফেলাই না। এই গাছের বস্তু কোনো কম হয় না, বুঝছে? হ্যাঁ, মেলা বয়স হয়েছে, আমি তো আমার বাপের জন্মে কোনোদিন এইরকম ঘটনা আমি দেখি নাই, আজকে দেখতেছি আজব ঘটনা। এই পেরেশানির মধ্যে আর হালাইয়েন না আমার। শোনো, আমি কিন্তু ছোটবেলায় আমার বাপ দাদার থেকে একটা গল্প শুনছিলাম, জিন ভূত এসে নাকি গাছে মাছ আর অনেক কিছু ঝুলে রাখে। আমার কেন জানি মনে হইতেছে এই জিন ভূতের এই কাজ। ও হ্যাঁ, তো হইলে হইতেই পারে, কারণ খেতে মেলা কাম আছে, এই পেশাল আর আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে রাখো রাখো, আসল কথাই তো শুরু হয় নাই, আগে কথাটা শেষ করি তারপরে যাও। এতক্ষণ ধরে এত কথা কইলেন, তারপর আপনি কইতেছেন আসল কথা এখনো শুরুই করেন না। আপনার আসল কথাটা কি? মাছটা তো যেই করে হোক আমাদের গ্রামে আইছে, কোনো কিছু ঘটলে তার তো দেখা উচিত আমার, তাই না? হ্যাঁ, তো করতে হবে, আপনি মাতবার মানুষ, গ্রামের ভালো মন্দ দেখার দায় দায়িত্ব তো আপনার। কিন্তু এই মাছ বেশি নিয়ে তো আমি তো অস্বীকার করি নাই বিষয়টা। না ঠিক আছে, মানলাম তুমি অস্বীকার করো না, কিন্তু ওই মাইয়া তো আমার মুখের উপরে বিয়া দেবে করে মাছটা লয়ে গেল। আমি আর কি কমা মাতবার স্যার, সাগর লুবি পোলা আমি জানি, মাছটা পাখি নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু পাখির থেকে মাছটা লইয়া পেটটা কাটটা সোনা জহরত যা আছে লইয়া ফেলাইব, কথা বুঝছো? শোনেন মাতবার স্যার, আমার পোলা খারাপ আছে ঠিক আছে, কিন্তু এতটা খারাপ না যে আপনি হারে লোভই কইতে পারেন। তার কোনো লোভ নাই, তার কোনো আটটানের অভ্যাস নাই। শোনো, আমি ওদের পিছে পিছে যাইতেছি, কারণ এই মাছটাকে আমার উদ্ধার করতে হবে। আর তোমার পোলা সাগরকে কয়ে দিবা এই মাছ নিয়ে যেন কোনো প্রকার মাথা না ঘামায়, আর যে সোনা জহরত যা কিছু আছে সেগুলোর প্রতি যেন লোভ না যায়। এতক্ষণ ধরে আপনি কেন কথা খালেন পেঁচাই 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 কইতেছিলেন, আমি বুঝতে পারছি। ওই সোনা দানা জহরাত অলংকার কত কিছু আছে, ওইটার প্রতি আপনার লোভ হয়েছে না? হ্যাঁ, ভালো ভালো ভালো, ঠিক আছে, আমি ওই আমার পোলারে বুঝাই কমনে ওই দিক যেন চোখ না যায়। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখন আর এত কিছু বলার সময় নাই, ওরা মাছটা লয়ে গেছে, মাছের পেটটা কাইটা সোনা দানা জহরত সব ভারী করে ফেলাইব, একটা ঝামেলা হয়ে যাবে। তুমি আসো, আমি যাইতেছি, আসো। আল্লাহর ভালো, নিজের লোভের শেষ নাই। হ্যাঁ, ও আমার পোলারে লোভই বানাইতেছে, উত্তে জানি কোহানকার। ভাই আল্লাহর দোহাই লাগে, এতক্ষণ ধরে মাছটা ধুইরে আসি, আমার হাতের ব্যথা উঠে গেছে। মাছটার তো আর ওজন কম না, একটা মাইয়া মানুষ এতক্ষণ ধরে মাছটা ধুইয়া আছে, চোখে তো আর দেখেন না। আচ্ছা ঠিক আছে, মাছটা আমারে দে। না না, আপনারে দেওয়া যাইব না। কেন কেন দেওয়া যাইব না? তুই তো নিজে আমার মাছটা দিতে চাইলি। আপনারে মাছটা দিতে চাইছিলাম, কিন্তু আপনি মাছটার পেট থেকে সোনাদানা হীরা জহরত সব বাহির কইরা নিবেন আর কোটিপতি হইয়া যাবেন, এটা তো আর হইতে দেওয়া যায় না। আরে বাবা, তুই কি সব আজগুবি কথা কইতেছিস আমারে? কত এই মাছটার পেটটা কি বিশাল বড়? হ্যাঁ, এত বড় যে এখানে কোটি কোটি টাকার ধন সম্পদ থাকবো? তুই আমারে কর। এই মাছের পেট বিশাল বড় না ছোট, এটা দিয়ে আপনার কাম কি? এই যে তুই তো আমারে কইলি এই মাছের পেটে যে জিনিসপত্র আছে, সোনা দানা হীরা জহরত মুক্তা, এইসব বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। কেমনে পাওয়া যাবে? আরে বাবা, মাছটা তো এত বড় না, এত বড় পেট না, ছোট একটা পেট, ছোট একটা মাছ। এই মাছের পেটে কোটি কোটি টাকা জিনিস থাকতে পারে। তুই আমারে কত? পড়ালেখা তো বেশি দূর করেন নেই, জানবেন কেমনে নাম কি দাম কি? সোনার ভরির দাম বাজারে কত জানেন? না, জানি না। হীরা দিয়ে কি করে জানেন? না, জানি না। জহরত সম্পর্কে জানেন? জহরত সম্পর্কে কেমনে জানো? আমি জানি না। যে মানুষের এইসব নিয়ে ধারণা নেই, সে কেমনে বুঝবো এইসব কোটি টাকার সম্পত্তি না 2 আনার সম্পদ? আমি সব বুঝছি, আমার তো যাইতে হইব নাকি? আমি যাই। যাইতে তো সবার হইব, তুমিও যাইবা আমিও যাবো। কি রে, কি লিখবাস ফারুক? তুই এখানে কেন? আরে আমাগুলোকে তোর কি? আমরা আমাগো জ্বালায় বাঁচি না, আমাগো মধ্যে কেন লিখ কত? আরে মধ্যে আর কই ঢুকতে পারলাম? এই যে দূরে আছে, দূরে কত দূরে দেখো। শুনলাম তোমার হাতের ওই মাছের পেটে নাকি সোনা দানা হীরা মুক্তা জহরত মণি মানিক ধন সম্পদ অনেক কিছু, এটা দেখার লেগে আইলাম। দেখি তো কই। মা ও কি আফসা আফসা দেখা যাইতেছে, কথা তো তাহলে সত্যই? কেমনি কি?
এত সম্ভব অসম্ভব দিয়ে কাম নেই। সাগর ভাই সময় কম, চলেন। আরে বাবা আমার সময় খুব কম, এখন আমারে যাইতে দে। ইয়ে মানে সাগর ভাই, আপনার মেলা কাম আছে, আপনার যাইতে হইব। সুন্দর কথা, তাহলে একটা কাম করেন, আপনি আপনার কামে যান আর ওই মাছটা আমার দায়িত্বে দিয়ে যান। ইস, খুব লোভ হইছে তাই না? এসব দামি দামি জিনিস দেখা লোভ করতেছেন। সাগর ভাই চলেন। চল, এখন কি দাঁড়াই থাকবে নাকি এখানে? চল তো, আয়। চলেন। আরে আমার তোরা চলে গেলি, আমার কথা শুনলি না তাই তো, কিন্তু আমার কথা তো রইয়াই গেল, কোনো সমস্যা নাই। এই যে আমার বন্ধুর লগে আমি কথা কমু, তোরা দুইটা আমার মূল্যায়ন করস নাই। কি করস নাই? মূল্যায়ন করস নাই। তখন দুইটারে নিয়া আমি ক্লিকবাজ ফারুক রে, এমন এক ক্লিকবাজি করুম সারা পাড়ায় তো গুনিয়া দুর্নাম রইয়া যাইব, কলঙ্ক হইব। আর এই কলঙ্কের পর হয় তোরা বিয়ে করবি, নাইলে ফাঁস দিয়া মরবি। চল জায়গা। চাচা, চাচা মা কি হইলো? কারণ আমি লোকজনের রাখতেছি। লোকজন নাই কার কি হইব রে মা? আমার সময় শেষ মা। আমার পাখি মা কই? আমার পাখি মারে একটু তাড়াতাড়ি রে, আমি তারে তাই ঘে মইরা যাইতে চাই। মা পাখি, পাখি মা। চাচা, চাচা আপনার কি হইলো? চাচা, চাচা, চাচা। আমার আব্বা যে কি খুশি হইব, আমরা বড় লোক হইয়া যাবো। আরে বাবা, তুই তো বাড়ি পর্যন্ত চলে আইছস, অন্তত পক্ষে আমার যাইতে দে। না, আমাকে বাড়িতে রাখিয়া তারপরে যাইবেন। আমি কোন একটা পাগলি পাল্লায় পড়লাম। চল। চলেন তো চলেন। চাচা, আপনি মইরা গেলেন, আমার বোনটাই কি বোন? আব্বার কি হইছে? চাচা তো মইরা গেছে বোন। কি? আব্বা মইরা গেছে? আব্বা ও আব্বা, চাচা ও আব্বা। আব্বা ও আব্বা, কই গেল আব্বা? আমারে ছাইরা আব্বা, আমি গাড়ি নিয়ে বাসুম আব্বা। দেখো না আব্বা, উঠো না আব্বা, উঠো না আব্বা, আমারে ছাইরা কই গেল আব্বা? আব্বা উঠো না আব্বা, আব্বা উঠো না। তোমার কি হইলো আব্বা? তোমার স্যার আমি বাজমু কেমনি আব্বা? এই রাকি, তোর আমি কইছিলাম না এই লক্ষ্মী মাছ কাজ জন্য তোর বাম মরে যাইবো, সংসারে অশান্তি দিব, সবকিছু সমস্যা হইছে। আব্বা উঠো না আব্বা। দাদা কি হয়েছে? চাচা মরে গেছে। কেমনে মরলো? এই অলক্ষ্মী মাছটার জন্য চাচা মরে গেছে। প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে মরার লাইগা। যার আয়ু যতদিন সে ততদিনই বাঁচবো। কান্নাকাটি করে আর কি হবে? এই রকি, মসজিদ কমিটির খবর দে, চাচার লাশ দাফন করতে হইব। যা। পাখি বইনামার, কান্নাকাটি করিস না। কান্নাকাটি করলে চাচার আত্মা কষ্ট পাবে। আমি জানি চাচা ছাড়া তোর পৃথিবীতে কেউ নাই। কোনো সমস্যা নাই, আমরা তো আছি। এই মির্জা পরিবার তোর সমস্ত কিছুর দায় দায়িত্ব নেবে। তোর ভরণ পোষণ, বিয়া থেকে শুরু করে সবকিছু এই মির্জা পরিবার করবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি এই অলক্ষ্মী মাছটার জন্য এত কিছু হয়েছে। চাচার দাফন শেষ হইলে বুলেট ট্রে দিয়া পাখিরে আমাকে বাসায় পাঠাই দেবো। তারপর এই মাছ লইয়া তুই আমার সাথে থাকবি। ভাইজান, ভাইজান আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। এই অলক্ষ্মী মাছটার দায়িত্ব আমার বিয়ের না, আল্লাহ দোয়াই লাগে। আমি হাত জোর করে কইতেছি, এই মাছটা সবারই ধ্বংস করব। আজকে পাখির বাপরে ধ্বংস করছে, মাইরা ফেলছে, কালকে আমারে মারবো, পরশুদিন আপনারে মারবো, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষরে মারবো। এই দায়িত্ব আমি নিতে পারবো না, আমি মাপ চাইতেছি। সামনে চাচার লাশ, আর কথা বাড়াইতে চাই না। আমি তোরে যেটা কইছি এটাই ফাইনাল। আব্বা আমি তোমারে কোথাও যাইতে দিব না আব্বা, আমি তোমারে কোথাও যাইতে দিব না। কাকা, হ্যাঁ? ওই মাছটার লাগা পাখির বাপটা মইরা গেল। আমার আমার খুব খারাপ লাগতেছে। আরে মা। হ কাকা, আমারও খুব খারাপ লাগতেছে। কাকা খুব ভালো মানুষ আছিল। বাবা রে, এই বয়সে আমার এই সব দেখতে হইবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই বাবা। আমার যত চিন্তা ওই আমার পোলা সাগরের লইয়া। কাকা, সাগরে বইলেন ওই মাছের চক্করে যেন সাগর না পড়ে। ওই মাছ একটা অলক্ষ্মী মাছ। আমিও এই মাছের চক্করে পড়ছিলাম, পরে বুঝতে পারছি আমি ভুল আছিলাম। শোনো, আমি কই কি, লোভ মানুষকে ধ্বংস করে। আমার এক কাকার কাছে শুনছিলাম নাগ নাগিনী, সাপের মণি এগুলা পাওয়ার জন্য অনেক মানুষ মরে গেছে। বাবা রে,
এমনি মেলা চিন্তার মধ্যে আছে, তার মধ্যে তুমি এই নাগ নাগিনী এইসব সাপের জাদু টোনা মণি মুক্তা কি সব গল্প মল্প করে একটা পেরেশানির মধ্যে আছি। এত কথা পেঁচাও না, নিশ্চয়ই তুমি কিছু একটা কইতে আইছো, কথা না ঘুরাইয়া সরাসরি কথাটা শুনি। কাকা আমি কই কি, নাগ নাগিনী সাপের মণি এগুলা নিয়ে মানুষের খালি খালি লোভ। অনেক মানুষ ব্যর্থ হয়েছে, শুধু শুধু মানুষ মরে। আর এই মাছটাও একটা লোভী মাছ। আমি কই এই মাছ নিয়ে লোভ করা মানেই লস। তার মানে কি তুমি কইতে চাইতেছো ওই পাখির বাপ সেই মাছের লেগেই মরলো, আর পাখি ওই যে মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা মণি মুক্তা ছিল, এই লোভে পইড়াই বাপটারে হারাইলো? বাবারে, সবই তো বুঝছি, কিন্তু সাগর এখনো বাড়তে আয়। মির্জা আমারে কইলো আপনি বাড়তে যান, ওর একটু কাম আছে, বাড়ি যাবেন। আমরা তো ওই পাখির বাপের জানাজা পড়িয়া তারপর সবাই মিলে আসতে গেলাম, তখন মির্জা এই কথাগুলো কইলো। কি কামের জন্য নিল, কিসের জন্য তো কিছুই বুঝতেছি না। রাইতে তো বাড়তেছে, চিন্তাও তো বাড়তেছে, বললা তো আমার একটা না। কাকা আপনি খালি খালি চিন্তা করেন না তো। এই গ্রামের মির্জা পরিবারের প্রতি আমাদের সকলের একটা বিশ্বাস আছে। আমরা জানি এরা এমন কোনো কাজ করবে না যাতে আমাদের ক্ষতি হয়। তা ঠিক আছে, ওই অলক্ষী ওই জাদুর মাছ, ওই মাছের থাইকা আমাদের সকলকে দূরে থাকতে হইব, কারণ ওই মাছের জন্য একজনের জীবনও চলে গেল। আমিও তো এই কথাটা এই চিন্তাটাই করতেছিলাম। সাগর ওর ওই মাছের লগে যায় না তো, বললা যদি সে মাছের লগে না 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 সাগর আবার একমাত্র বললা আল্লাহ তুমি আবার বললা রক্ষা করো। বাপের মন তো উঠাক দেয় বা। মির্জা কইল আপনি জানেন সাগরের একটু কাম আছে, জানাজা বললাম একসাথে না, বললো ওর একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব শেষ করে আইবে না। কিন্তু কাকা ভগবানে যদি চায় সাগরের কোনো ক্ষতি হইব না। পাখি এখন থাকবো কই? হ্যাঁ এখন কি করব? আমরা তো অন্য ধর্মের মানুষ, মন চাইলে সকল জায়গায় যাওয়া যায় না। পাখির কোনো খবর জানেন? হ্যাঁ জানি, হোনা শুনছি আর কি, যে সে তো ওই মির্জা পরিবারের লোক হয়েছে। মির্জা পরিবারের মানুষ মানে? ওই পাখির বাপ মরিয়ে যাওয়ার পরে ওইখানে বসে ওই যে পাখির ভরণ পোষণ দায় দায়িত্ব সমস্ত কিছু বিয়ে আসা দিটা পর্যন্ত মির্জা পরিবার এই দায়িত্বটা নিচ্ছে আর কি। হ্যাঁ না ওই হ্যাঁ আরও আছে। হ্যাঁ মির্জা ওই সবার মধ্যে ঘোষণা দিয়েছে যে পাখি হয়েছে এখন যে তার বইন, তারে বইন বলে স্বীকার করে ঘোষণা দিয়েছে। এটা তো ভালো কথা। সত্যি কাকা, মির্জা পরিবারের প্রত্যেকটা মানুষই ভালো বলেই তো গ্রামের সকল মানুষই মির্জা পরিবারের গণ্য করে মান্য করে। হ্যাঁ তোমরা ঠিকই কইছো, গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এই এখন এই গণ্যমান্য কেটা আর অগণ্যমান্য কেটা কিছু ভালো লাগতেছে না। আমার এই পোলার চিন্তায় আমার এখন আর কিছু ভালো লাগছে না বাবা। কাকা আপনি আর সাগর একটু সাবধানে থাকেন। ওই মাছটা, ওই অলক্ষী জাদুর মাছটা যেহেতু আপনাদের জমিতে আপনাদের গাছেই পাওয়া গেছে, তাই একটু সাবধানে থাকেন। কাকা আজ আর দেরি করুম না, একটা জরুরি কামে দেবাশিসের বাড়িতে গেছিলাম। বাড়িতে আমার অনেক কাম পড়ে রয়েছে, একটু বাড়িতে জায়গা। হ্যাঁ কাকা আপনি কিন্তু সাবধানে থাকেন। আমরা তাহলে আজকে আসি। মা বাবা খিদা পেয়েছে, চলো বাড়িতে। চলো কাকা থাকেন, যাও। আসি, চলো যাও, সাবধানে যাইও। চলো। ইয়া তো রাইট হইছে, পড়ার কোনো কাণ্ড জ্ঞান আছে যে বাপটা চিন্তা করতে পারে? বাপটার মনের মধ্যে কুডাক দিতেছে, ভালো লাগে না। আর এইবার সাগর বাড়িতে অনেক মানুষজন, পাখি আমাকে বাড়িতেই আছে। চিন্তা করে দেখলাম বাড়িতে মাছ নিয়ে কথা কখন ঠিক হইব না, তাই তোরে আমি এখানে নিয়ে আইছি। এখন বলতো এই মাছের আসল কাহিনী কি? এই গ্রামে প্রত্যেকটা মানুষের মুখে মাছ মাছ আর মাছ, শুধু মাছ নিয়ে কানাকানি শুরু হয়েছে। আসল ঘটনা কও। ভাইজান এই যে মাছটা দেখতেছেন না, এটা অলক্ষী মাছ। আচ্ছা তোর কথাই হইলো, এই মাছ অলক্ষী মাছ। তুই কেন এই মাছটা অলক্ষী কইতেছস সেটা কত আগে দেখি। কারণ তো অবশ্যই আছে। এই যে মাছটা দেখতেছেন না, ঠিক এরকম একটা মাছ আমি স্বপ্নে দেখছিলাম। আরে ভাই স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, তুই স্বপ্নে দেখছিলি এটা কি সেটা আগে ক। আমি স্বপ্নে দেখছিলাম এই মাছের জন্য আমাগো এলাকার প্রত্যেকটা মানুষ মানে পাগলামি শুরু করে দিছে। সবার একটা উদ্দেশ্য, এই মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা জরদ মুক্তা
সবকিছু পাইবো, বিক্রি করে কোটি টাকার মালিক হইব। তারপর কি হইলো? শুধু তাই না, আমি স্বপ্নে এটাও দেখছি, বিশু এই মাছের জন্য আমার মাইরা ফেলছে। কি কি কইলে তুই? মাছের পেটের মূল্যবান জিনিসের জন্য বিশু তোকে মাইরে ফেলছে? লোভ, এই লোভ জিনিসটা খুব খারাপ। লোভ মানুষদের ধ্বংস করে। আর স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে কেমন জানি মনে হয়েছে, আমার যে লোভ লালসা ছিল এইসব রাখা উচিত না। আমি সব কিছু ভুলে গেছি, আমার ভিতরে আর কোনো লোভ নাই, কোনো লালসা নাই। সাগর, তোর কথা আমি বুঝতে পারতেছি। তোর স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে আমি আজকে সুপারস্টার হইতাম। আমিও এক সময় স্বপ্ন দেখতাম যে আমি সিনেমার অনেক বড় নায়ক হয়ে গেছি। তাই কি হইতে পারছি? স্বপ্ন সবসময় স্বপ্নই হয় রে ভাই। ভাইজান আপনি ঠিকই কইছেন, কিন্তু বাস্তবে সাগর ভাই এই মাছ কেমনে পাইছে ওইটা শুনবেন না? হ্যাঁ, তুই ঠিকই কইছস। আচ্ছা সাগর, তুই বাস্তবে এই মাছটা পাইলি কেমনে বলতো আগে? এই যে এই মাছটার কথা কইতেছেন না, আমার যে খেতের জমিটা আছে, বড় একটা বট গাছ আছে, ওই বট গাছের মধ্যে এই মাছটা ঝুলে আছিল, ওইখানে পাইছি। কি কি কইলা তুই? এই মাছ গাছে ঝুলেছিল? এটা কেমনে সম্ভব? হ ভাই, এই মাছের জন্য কত কি হইতেছে। আমাকে চাচা কত ভালো মানুষ আছিল, চাচাটা মরে গেল এই মাছের জন্য। তারপরও কোনো মানুষের এই লোভটা কমতেছে না। বিষয়টা চিন্তার। তবে আমার কি মনে হয় জানো, এই মাছটা অলৌকিক মাছও না, জাদুর মাছও না। আমাগো গ্রামের শান্তি নষ্ট করার জন্য কেউ এই কাজটা করতেছে। আরে না ভাইজান, আপনি ভুল বুঝতেছেন। সাগর, আমি বিদেশে পড়ালেখা করে বড় হয়েছি। আমাগো দেশের রাজধানী ঢাকা, এই ঢাকায় যে আমি কতবার গেছি তা আমি গণে শেষ করতে পারবো না। আর তুমি আছো এই অলৌকিক ঘটনা নিয়ে। এই সমস্ত অলৌকিক ঘটনা সব ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নাই। ভাইজান, ও ভাইজান, আমি একটা কথা কই, এই যে আমাগো লগে যা কিছু হইতেছে আপনি কইতে চাইতেছেন সব মিথ্যা কথা। আমি কি মিথ্যা কথা কইতেছি? হ, সব মিথ্যা। সবাই একটা গোলক দাদার মধ্যে ঘুরতেছে। সত্যিটা দেখবি তুই? কোন সত্যি কথার কথা কইতেছেন? আমি তো বুঝতেছি না কিছু। তোর চোখের সামনে এই মাছ কেটে এর পেট থেকে আমি সবকিছু বের করবো, তারপর তুই দেখবি কি হয়। বুলেট, এই মাছটা দে। আরে না 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 না, ভাইজান, এই মাছটা কাটার দরকার নাই। কেন? এই কামটা করলে কি হইব? আমার তো এমনিতে ডর বেশি, আপনি তো জানেন আমি ভীতু গোলা। এই মাছটা কাটলে যদি ওই জিন ভূত পেতনি আরো কত কি এইসব জিনিস বের হয়ে যায় তাহলে তুমি মরে যাম। মাছটা নে না, এই মাছটা তোমরা নাও। হায় রে, তুই কোন যুগে বাস করস সাগর? এই যুগে কি ভূত পেতনি আছে? ছোট বাচ্চাকে মতো করতেছিস কেন? ভাইজান, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা জানতে চাই না। এই মাছটা আমার সামনে আপনি কাটবেন না, এইটা আমার অনুরোধ। আপনার যদি প্রয়োজন হয় আপনাকে বাড়িতে নিয়ে যেয়ে কাটেন, এখানে কাটেন না। ভাইজান সাগর ভাই যে তুই এত করে কইতেছে, ওনার কথা একটু রাখেন। আচ্ছা, এত করে যখন কইতেছিস কথাটা রাখলাম, তো আমারও একটা কথা আছে। কথা আছে? কি কথা? কোন কোন ভাইজান? এই মাছের পেটে কি আছে তা আমি কাইটা দেখতে চাই। আমরা এখন আমার রুমে যামু, যাইয়া এই মাছটা কাইটা দেখবো। এতে তোর কোনো আপত্তি নাই তো? ভাইজান, আমি আর এই মাছের বিষয়ে থাকতে চাই না, আমার বাড়ি যাইতে দেন তো। এই মাছ নাও। সাগর, এই মাসের শুরু থেকে তুই ছিলি, শেষ পর্যন্ত তুই থাকবি। আর একটা কথাও আমি শুনতে চাই না। আমাগো বাড়িতে কাউরি কিছু বুঝতে দিবি না। এই চল চল সবাই। হন ফারুক, তুই এমন ভাব দেখাইতেছস না জানি কি হইয়া গেছস। এতক্ষণ কি বুঝাইছি বুঝছ নাই? বড় ভাই বুঝছি তো, কিন্তু আমি এই কাম করতে পারবো না। ওই ওই, তুই জানস আমি চাইলে কি করতে পারি? জি ভাইজান, আমি জানি একটা পাগলও নিজের ভালো বোঝে ভাইজান, বুঝে। কিন্তু কি বুঝাইলি? আমি কেমনি কাজটা করুন কোন? আমাদের হইব না ভাইজান। তাইলে তাহলে তুই আমার কি বুঝাইলি? তোর জীবনের মায়া নাই বুঝি? ভাইজান, মায়া কেন থাকবো না? মায়া তো একটা পাগলের জীবনেরও আছে, তাই না? কিন্তু আপনি যেটা কইছেন এটা পুরোপুরি অসম্ভব ভাইজান। শোন, তোর টাকা দিমু কইলাম, প্রয়োজনে টাকার পরিমাণ আরো বাড়াইয়ে দিমু। তুই কাজটা কর। আর যদি তুই কাজটা না করস, তোর দুর্বল জায়গা কোন হানে আছে এটা কিন্তু আমি ভালো করে জানি। ওই যে ও পিয়া তুমি কোথায়? ভাইজান ভাইজান, আসলে থাক, আর ভিতরে হাত দেওয়ার দরকার নাই। আসলে কইছিলেন কি, আমি আপনার একটু ঝাঁকায় দেখলাম, আপনি কি কন বুঝেন নাই? আমি কি কোনোদিন
আপনার মনে পড়ে কোনোদিন কি আমি আপনার কোনো কাম ফেলছি কোন? আপনি না আমার বড় ভাই, আপনি কইবেন আমি করবো। ব্যাস এই হারুন জানে কিভাবে বোয়াল মাছের মাথাটা খাইতে হয়। যেখানে গন্ডগোল এই হারুন সেইখানে মাথা ঢুকাইয়া দেয়। আমি পাখিরে পছন্দ করতাম, এই কথাটা আজকে তোরে আমি কইছি। ভাবছিলাম একটা মোটা অঙ্কের দান মাইরা কোটিপতি হইয়া পাখিরে বিয়া কইরা সুখে সংসার করবো, তার হইল না। ওই পাখির বাপটা মাছের জন্য মইরা গেল, তারপর থেকেই পাখি মির্জা পরিবার হইয়া গেছে। শুধু তাই না ভাইজান, ওই সাগরের লগে পাখির একটা খারাপ সম্পর্ক আছে। হারামজাদা ফারুক, তুই জানোস না পাখি আমার জান, পাখি আমারে ভালোবাসে, আমি পাখিরে ভালোবাসি। আর তুই আমার পাখির লয়ে আজে বাজে কথা কইতাছস। সব জায়গায় কিলিকবাজি চলে না রে, কিলিকবাজ ফারুক, কথাটা মনে রাখবি। ভাইজান আসলে আমার ভুল হয়ে গেছে ভাইজান, আপনি আমার ক্ষমা করে দিন, আমার শিক্ষা হয়ে গেছে। আমি নেক্সট টাইম আর এরকম ভুল করবো না। তুই জানোস না আমি ভাবছিলাম ওই মাছের পেটের সব সোনা দানা হীরা জহরত দিয়া কোটিপতি হইয়া পাখিরে বিয়া করবো, তারপরে পাখির সুখে শান্তিতে সংসার করবো। হ্যাঁ, তাহলে আপনারা মানা করছি কেন? মির্জা মির্জা মির্জা, ওই মির্জার কারণে আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মাছটা এখন মির্জার কাছে, আমার পাখিও এখন মির্জার কাছে। তোর এখন কাজ হইলো পুরা গ্রামে রটাই দিবি। ওই মির্জা কোটি টাকার লোভ সামলাতে না পাইরা মাছটা নিয়ে গেছে, আর পাখির বাপের মৃত্যুর দুর্বলতা নিয়ে পাখির লইয়া লষ্টি পুষ্টি করতেছে। এটা তুই পুরা গ্রামে রটাই দিবি কইলাম। হ্যাঁ, আপনি তো একটু আগেই আমার কইলেন পাখিরে নিয়ে আমি যাতে খারাপ কোনো কথা না কই, এটা জন্য আপনি আমার জোরে একটা থাপ্পড় মারলেন, আর এখন আপনি নিজেই তো খারাপ কথা কইতেছেন। তুই আমার পলিটিক্স বুঝবি না রে, বড় বড় মানুষও আমার পলিটিক্স বুঝে না। এই হারুন জানে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়। মাতবর শুধু নামেই মাতবর, আমি মাতবর না, কিন্তু সব কাজ এই আমার ইশারাই হয়। ভাইজান আমার না ইদানিং কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, নাকি আমি ভুল করতেছি না আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনার এই কথাগুলা সবগুলো আমার মাথার মগজের উপর দিয়ে যাইতেছে ভাইজান। শোন, সব কাজ সব কথা বুঝতে নাই। তুই টাকা পাবি, কাজ করবি, আমি তোর টাকা দেবো, তুই কাজ করে যাবি, এতটুকু বুঝলে হইব। এই রাইতের বেলায় আমি চোখের সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বামে যার যেইখানে পামু ভাইজান সবার দ্বারে ক্লিকবাজি লাগাই দিমু, এমন কলঙ্ক রটামু ওই সাগর আর পাখি বুঝবো ক্লিকবাজ কি জিনিস। সাবাস, এই লো 1000 টাকা, যা ইচ্ছা তা খা, প্রয়োজনে আরো টাকা বাড়াইয়া দিমু, যা কাজে লাগে যা। জি ভাইজান, আপনার তুলনা হয় না ভাইজান। আচ্ছা, আপনি শুধু আমার জন্য দোয়া করুন ভাইজান, ঠিক আছে? আমি সব উড়াই দেবো ভাইজান, বুঝছেন ভাইজান? আমি তাহলে কাজে লাগি পড়ি। ঠিক আছে, আসসালামু যা। আলাইকুম। এই হারুন যা চায় তাই পায়, যা পায় না তা কারো না। ভাইজান কইতে চাইছিলাম কি, আমি তো আমার বাড়ির রাস্তায় চলে আইছি, আমারে যাই দিতেন। শোন, কিছু কিছু জিনিস শুরুর থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। এই মাছটা শুরুর থেকে তুই ছিলি, আমি তোরে দিয়ে চেষ্টা করতে চাই। ভাইজান বিশ্বাস করেন, এই মাসের শুরু এবং শেষ কোনোটা আমি থাকতে চাই না। আমার লোকে কেন এমন হইতেছে? আরে ভাই, আমরা মানুষ, আমরা অনেক কিছুর সাথেই থাকতে চাই না, আবার অনেক কিছুর সাথেই থাকতে চাই। সব সময় নিজের ইচ্ছা মতো কাজ হয় না, বুঝলি? ভাইজান মানে আসলে হয়েছে কি, আমার একটু ডরটা বেশি, তো ওই ছোটবেলা থেকে জিন ভূত এই সব জিনিসের কথা শুনলে আমার খুব ডর করে। আর তাছাড়া রাত তো মেলা হয়ে গেছে, আমার বাড়িতে যাইতে দেন, আমি বাড়িতে চলে যাই। ওই পাখির বাপটা মারা যাওয়ার পর থেকে আমার এই যে ভিতরে ডরটা বাইরে গেছে, আমি আর থাকতে চাই না, আমার একটু যাইতে দেন না। বুলেট, আমি যদি তোরে কই তুই রাত 3টার সময় গ্রামের সব জায়গায় ঘুরে আসবি, পারবি না? কেন পারুম না ভাই, অবশ্যই পারুম, আমরা পুরুষ মানুষ, তার উপর আপনি কইছেন, অবশ্যই পারুম ভাই। গুড, পুরুষ মানুষ দেখছিস, এরকমই হইতে হয়। আরে চিন্তা করতেছিস কেন? তোর প্রয়োজনে বুলেট আর রকি তোর বাড়িতে আগাই দিয়ে আসবি। ঠিক আছে ভাইজান, কিন্তু কিন্তুটা কি রে? কস না কেন, আমারে ক কিন্তুটা কি? ভাইজান কইতে চাইছিলাম কি, আমার কি কোনোভাবে আমার বাড়িতে যাইতে দেয়া যায় না? আর আমি জানি যে এই মাছটা কাটলে এই সোনা দানা হীরা জহরত মুক্তা এই সমস্ত কিছু পাওয়া যাইব, কিন্তু এইসবের প্রতি আমার কোনো লোভ নাই, কোনো লালসা নাই। আমার যাইতে দেন না, আমি চলে যাই। লোভ মানে? এই তোর লোভ নাই, আমার লোভ আছে নাকি রে? তুই জানিস না আমরা মির্জা পরিবারের লোক, আমার বাপ দাদার কি কম আছে রে? আমার বাপ দাদার যা আছে
তার কোটি টাকার ওয়ারিশ আমরা। এই মাছ থেকে সত্যি সত্যি যদি কিছু বের হয়, তোরে আমি কথা দিলাম, এই মির্জা তোমারে কথা দিল, একটি কানা করিও এই মির্জা হাত দিবে না। ভাইজান, আপনি আমারে যা বুঝাতে চাইতেছেন আমি বুঝতে পারছি, বুঝতে পারি নাই এই ব্যাপারটা এরকম না আর কি। মানে আমি চাইতেছি কি এই মাছটার কাছ থেকে মুক্তি, আপনি আমারে কোনোভাবে এই মাছটার কাছ থেকে মুক্তি দিবেন না? আরে বাবারে, মুক্তি মুক্তি মুক্তি, আমি তো তোরে কইছি যে মুক্তি দিব নাকি। চল, আর বেশিক্ষণ সময় লাগবে না। বুলেট, রকি, চোখ কান খোলা রাখিস, চল। আসসালামু আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবা সাহেব, বিশু বাইরে আপনার লগে দেখতেছি না। হ্যাঁ, ঠিকই কইছো। বিশু কখন কোথায় যায় কি করে সেই জানে। বাধ্য হওয়ার কথা, তুমি কিছু কইবা? এক মাসের জন্য পাখির বাপ মইরা গেল। সাগর মনে হয় পাখির বাপটা কিছু করছিল মাছের পেটে সোনা হীরা জহরত পাওয়ার জন্য। মাতবর তো আর এমনি এমনি হই নাই, সাগর পাখির বাপরে মাইরা ফেলছে। আমি তো শিওর না। তোমার কথা শুনে তো তাই মনে হইল। সাগর পাখির বাপরে মাইরা ফেলছে, তুমি এটা কেমনে কইলা? সত্যি কি এটা তোমার কথা নাকি অন্য মানুষের কথা? না না, এটা আমার কথা না। তাইলে এটা কার কথা? তোমার কথা না হলে এত সাহস নিয়া এই কথাটা কেমনে কইলা? না মানে ফারুক ফারুক। তার মানে তুমি ক্লিকবাজ ফারুকের কথা শুনা এত বড় কথা একটা কয়ে ফেলাইলা? তুমি তো আসলেই বোকা মানুষ। ফারুকের কথা বিশ্বাস করে একটা কারণ আছে মাদবা সাহেব। কারণ আছে? আচ্ছা, কি কারণ আছে বলো তো? আমি একবার বসি দিয়ে একটা বড় মাগুর মাছ ধরছিলাম। সাগর ওই মাগুর মাছ জোর কইরা আমার নিয়ে আনিছিল। পরে গ্রামের ব্যাপক মানুষকে কইছিল ওই মাছ ওই ধরছে। সাগরের স্বার্থের জন্য, লোভের জন্য সবকিছু করতে পারে, তাই আমি কিছুটা বিশ্বাস করছি। তুমি আসলে একটা সরল কোনা। শোনো, বন্ধু বান্ধবের লগে অনেক ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঘটনা ঘটে, এগুলো ধরে রাখতে নাই। সাগর আমার জানা মতো খুব ভালো ছিল, ও যে মানুষ খুন করবো এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কথাটা খারাপ কর নাই। সাগর কোনোদিন মাছ ছাড়া কোনো কিছু আমার কাছে চায় নাই, পারলে উপকার করছে। এই যে এবার বুঝছো? বুঝছি, কিন্তু মির্জা পাখির সম্পর্কটা কি কইলা? মির্জার পাখি? মির্জার পাখির মধ্যে কোনো সম্পর্ক আছে? তুই কি নিজে চোখে দেখছস? না, আমি আমার নিজের চোখে দেখি। উফ রে, কেমনটা লাগে। আমি ভাবছিলাম এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এটার উপরে ভিত্তি করে কিছু একটা করব, এটা আমার ইচ্ছা ছিল। আচ্ছা, তুই কি আমার এই ইচ্ছা ক্লিকবাজ ফারুকের কাছে শুনছস? ফারুকের কাছে শুনছি, একটু আগে কইছে। শুধু আমারে না, সব বাইরে কইয়া বেড়াইতেছি। হয়েছে হয়েছে, বহুত হয়েছে। আমি ওই কালপিটের কথা আর একটাও শুনতে চাই না। মেলা রাইতেছি, যা বাড়ি যা। যাইতেছি। যাইবার আগে একটা কথা কম, এই কথা আপনার বিশ্বাস করতে গেল না পেছাইয়া তাড়াতাড়ি কথাটা কর, আমার আর ভালো লাগতেছে। মাছের পেটের ভিতরে যে সোনা হীরা জহরত আছে এটা মির্জা ভোগ করবো। মির্জা ভোগ করবো? আরে কি করছ তুই? মির্জা ভোগ করবো কেন? মাছটা কেন নিজের কাছে রাখছে বুঝতে পারছেন না? এইসব মূল্যবান জিনিস নিজে ভোগ করবো বললা। শত্রু পক্ষের সবকিছুই খারাপ লাগে, এটা কিন্তু সত্য। কিন্তু যে মানুষটার ভিতরে কোনো লোভ লালসা নাই সেটা শুধু আমি না, সবাই জানে। এই কথার কোনো ভিত্তি নাই। আর তাছাড়া মির্জা পরিবারে এমন কোনো রেকর্ড নেই। আমি যদিও মির্জা পরিবারকে অপছন্দ করি, কিন্তু মিথ্যাটাকে বিশ্বাস করতে হবে এটা আমার পক্ষে অন্তত সম্ভব না। আমি ফারুকের মুখ বন্ধ করার ব্যবস্থা করতেছি। তাহলে আমি আসি চাচা। আসলে ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজের দিন দিন বাড়তেছে। এই ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজি বন্ধ করতে হবে। এই কোটিপতি মাস্টারে যদি আমি পাইতাম তাইলে 1 কোটি টাকার মাছ হোক আর 1 টাকার মাছ হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বুলেট, সাগরে চুপ করতে কও। আল্লাহর দোহাই লাগে সাগর ভাই, আপনি একটু চুপ করে থাকেন। আমি তো কথা কইলে দোষ। ঠিক আছে, চুপ করে আসছি, চলে।
কিরে হারুন, অসময়ে তুই এই জায়গায়? হ্যাঁ, তুই কি আমার সাগরের খবর রয়েছে? সাগর কই? সাগর যেখানে থাকুক ও বাড়িতে আইবই, এই জন্য আমি এইখানে আইছি। আর তাছাড়া ওই আপনার গুণধর পোলা কই গেছে আমি কেমনে কমো? তাহলে তুই কেন আইন আইছিস? চাচা আপনি বুঝতে পারতেছেন না, ওই আপনার লোভী পোলা ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়িতে আইবো, এই জন্য আমি আইলাম। তুই যে কি কও বুঝি না বাবা, তুই ভালো করে বুঝাই কত। আরে বাবা আপনি বুঝতেছেন না কে? ওই আপনার গুণধর পোলা চুরি করে হইলেও ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়ি আইবো, আর আমি ওই সম্পদ নিবো। হিসাব তো ঝকঝকা। দেখ বাবা, আমার পোলা চোর না, মানছি সে একটু লোভী, কিন্তু সে কিন্তু চোর না। হ্যাঁ, আর তুই এখন এইসব নিয়ে আউল ফল কথাবার্তা কইস না। এমনি মাথা গরম আছে, পোলা আইতেছে না, খুঁজা পাইতেছি না, কোথায় আছে কোন অবস্থায় আছে জানি না। তুই এই ফালতু কথাবার্তা না কয়ে যা তো বাবা, যা। ও উচিত কথা কইলাম দেখা আমার কথা এখন আপনার কাছে আউল ফাউল মনে হইতেছে। আমি তো এখান থেকে যাবো না। আচ্ছা, যদি তুই না যাস তাহলে এই নে থাক, আমার কোন চাচা আপনি মুরব্বী মানুষ, আপনার লগে আমি বেয়াদবি করবো না। মাছ গাছে পাইছে না রাস্তায় পাইছে এটা দেখার বিষয় না। ওই মাছের ভিতরে যে মূল্যবান সম্পদ আছে ওইটা আপনি আমারে দিয়ে দিবেন, আর আমি খুশি হইয়া আপনারে সম্মান করবো। আচ্ছা তুই কি বলো, হ্যাঁ দেখি, কোনো মানুষ যদি কোটি টাকা সম্পত্তি পায়, সেই সম্পত্তি লাখ টাকা বিক্রি করবে বা লাখ টাকা বেচে দেবে, তোর কাছে কি মনে হয় তাই? ও চাচা আপনি তো এরকম মানুষ ছিলেন না। আমি তো ভাবছিলাম আপনার পোলা লোভী, এখন তো দেখতেছি আপনিও লোভী। ওই মাছের পেটের সোনা দানা হীরা জহরত দেখে আপনারও লোভ ধরছে। ছি 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 চাচা। এই একদম চুপ কর, একটা কথাও কবি না। এই আমি লোভী? এই যে তোর মনে নাই তোর ওস্তাদের 2 লাখ টাকা আমি পাই নাই রাস্তায়? পাই নাই। হ্যাঁ, তারপর আমি সেটা ফেরত দেই নাই। ওই টাকা যদি তুই পাইতি, তোর জিন্দেগিতে তুই সেই টাকা ফেরত দিতি? দিদি, হ্যাঁ লোভী আমি? হ্যাঁ সরাই সামনেতে যা, ভালো লাগতেছে না, যা। এমনি মাথা পেরেশানির মধ্যে আছে, তুই যা দি, যা, উল্টা পাল্টা কথা কইস না, যা। না না মানে এই তুই যে এই যে না মানে হ্যাঁ মানে এইসব যে কইতেছ, আমি বুঝতে পারতেছি তোর অসৎ চিন্তা, খুব ভালোভাবে বুঝতে পারতেছি। ওরে বাবা রে, আমি আমার পোলার চিন্তায় বাঁচতেছি না, তুই এখন যা না বাবা, যা, রক্ষা কর, যা। চাচা আমার বহুদিনের স্বপ্ন আমি বড় লোক হইব। ওই কামাল চাচা ওনার লগে আমি ঠিকই বাইর হই, কিন্তু উনি আমারে ওরকম কোনো টাকা পয়সা দেয় না। আপনি আমার একটু সহযোগিতা করেন, আমি বড় লোক হইব। ওরে পাগল, আমি যদি তোরে বড় লোক করতে পারতাম, হলে আমি কি নিজে গরিবই থাকতাম? থাকতাম? চাচা আমি জানি এতদিন আপনার কোনো সুযোগ আছিল না, কিন্তু আপনার হাতে এখন অনেক সুযোগ আছে। ওই যে সোনা দানা হীরা জহরত সাগর পাইছে, আপনি যদি হ্যারে কন, হ্যাঁ সব কিছু দিয়ে দিব। কারণ আমি জানি আপনার পোলায় আপনার খুব সম্মান করে, আপনার খুব ভালোবাসে। চাচা একটু আমার জন্য দয়া করেন না চাচা। ওরে বাবা রে, বাপ মায়ের কাছে তার বড় সম্পদ হয়েছে তার সন্তান। আমার পোলায় এখন পর্যন্ত বাসায় আসে নাই, আমি সেই চিন্তায় অস্থির। আর তুই এসে চাই না ভাগ বটারা হিসাব নিকাশ করতে? তুই কি মানুষের মধ্যে বরস মেলা কথাই? আমি বড় লোক হইতে চাই। ওই সাগরের কাছ থেকে কোটি টাকার সম্পদ না নিয়া আমি হারুন এইখান থেকে যামু না। হয় তুই তাই কর বাবা। আচ্ছা তুই একটা কাম কর, এইটা দিয়ে আমার মাথার উপর একটা বাড়ি দিয়ে আমার মাথার গিলুগুলো সব বাড়ি করে দে। ধর দেখ না কা তাহলে কর, তুই কর। যন্ত্রণা মাথা পাগল করে হালাই বাবা। আপনি কুলাইতে পারেন আর না পারেন এটা দেখার বিষয় না, আমার বড় লোক হইতে হইব, এটাই ফাইনাল কথা। এই দিনের বেলায় সাগর আমি কিছু করতে পারি নাই, বড় লোক আর জন্য দরকার হলে ওই সাগর আমি খালাস করে দিব। ভাইজান আমি খুন খারাপি পছন্দ করি না, স্বপ্নে দেখছি বিশু আমার খুন করছে, আমি ভালো মতো বাঁচতে চাই। তুই এই শোন, মির্জা পরিবারে কোনো খুন খারাপি নাই। তুই এমন আচরণ করতেছস, আমার ধৈর্যের বাদ অতিক্রম করতেছস। আর তুই বুলেট সাগর ভাই বেশি বাড়াবাড়ি করেন না, কাছাকাছি আছি। আর খুন খারাপি কেউ পছন্দ করে না। আমিও খুন খারাপই পছন্দ করি না। তোরে এত করে বুঝাইলাম, তারপরে তুই ঝামেলা করতেছিস। এই কথা বাড়াবো না তো কি করবো? তুই আমার থ্রেট দিয়ে কথা কবি আর আমি কি নম করবো? সাগর আমার ভালো বন্ধু, তুই ওরে নিয়া গ্রামের মধ্যে মিছা কথা রটাবি আর আমি চুপ করে থাকুম?
ও খুব ভালো বন্ধু হয়ে গেছে না? সাগর খুব ভালো বন্ধু হয়ে গেছে। কেন মনে নাই সাগর যে মাগুর মাছ নিয়ে আনিছিল আর পুরা গ্রামবাসীরা কইছিল যে এটা আমি ধরছি, তখন খুব ভালো লাগছিল না? সাগর আমার ভালো বন্ধু, সে কোনোদিন আমার কোনো ক্ষতি করে নাই, পারলে উপকার করছে। তুমি কেন তার নামে ক্লিকবাজি করতেছো? আরে বাবারে, আমার ইচ্ছা করছে আমি করছি। এই কৈফত কি তরে দিতে হইব? কৈফত দিতে হইব। মির্জা ভাইরে নিয়েও মিছা কথা কইতে তোর বুকটা কাঁপলো না? তোদের এত বড় বিপদে সে উপকার করলো, তবু তার নামে ক্লিকবাজি করতেছস? এই কে কি উপকার করছে এটা তো আমার জানা দরকার নাই। যে আমার টাকা দিব তুমি তার লোক। ও তার মানে তুই টাকার জন্য এসব করতেছস? কে তোরে টাকা দিতেছে ক? তোতে কে তোরে টাকা দিতেছে? আরে আমি কেন করতে যাবো? হ্যাঁ আমি করতে যাবো কেন? তোর কথা কি শেষ? না, শেষ হয় নাই। পাখি আমাদের ছোট বোন, তুই তারে নিয়েও মিছা কথা কইতেছস? তোর লজ্জা করে না? আরে তোরও তো একটা ছোট বোন আছে। তোর ছোট বোন নিয়ে কেউ যদি এরকম মিছা কথা কয় তাহলে তোর কেমন লাগবো? তোর কেমন লাগবো? পাখিরে নিয়া তোর এত মাথা ব্যথা কেন? আমার তো মনে হইতেছে। কি মনে হইতেছে ক? না তুই যেমন কথাবার্তা কইতেছস আমার মনে হইতেছে। কি কইতে চাস সরাসরি ক? আরে সরাসরি কইতাছি, আমার মনে হইতেছে পাখির লাগে তোর একটা ইটিস পিটিস চলতেছে। মুখ সামলে কথা ক, নইলে কিন্তু। নাইলে কি? মারবি? মার। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস, তোরে কিন্তু মাইরা ফেলাম রে। কি তুই আমার সামনে আমার বন্ধুরে মারবি? বন্ধু, তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই কিনা শেষে আমারে মারলি। আমারে বাঁচা বন্ধু। বন্ধু, এই বন্ধু, বন্ধু তুই কি মরে গেছস নাকি বাইসে আছস? হ্যাঁ আমি কি করলাম? শেষে আমার বন্ধুরে মাইরে ফেললাম।